আজকে বিবৎসর ইম্পর্টেন্ট ক্লাস, বারবার করে বলছি। প্রথম চ্যাপ্টারের 10 ইয়ার্স, যেটা প্রমিস করা হয়েছিল যে চ্যাপ্টার শেষ হবে তার সাথে সাথে 10 ইয়ার্স সলভ হবে, সেই প্রমিসটা কিন্তু আজকে রাখা হচ্ছে। চ্যাপ্টার আমাদের আজকে শেষ হয়ে যাবে এবং সেই চ্যাপ্টারের করেসপন্ডিং যত রকমের 10 ইয়ার্স এর কোশ্চেন আছে, সমস্ত 10 ইয়ার্স এর কোশ্চেন আমাদের কাছে আছে, সেগুলো আমরা প্রোভাইড করে দেবো। শুধুমাত্র কোশ্চেন দিচ্ছি না, কোশ্চেনের সলিউশনটাও আজকে করিয়ে দেবো। এবার দেখ, লাস্ট 12-13 বছরের তো কোশ্চেন আছে, তো লাস্ট 12-13 বছরের সলিউশনটা আজকেই হবে কিনা সেটা আমি প্রমিস করতে পারছি না। আজকে হয়তো আমি 4-5 বছরে করতে পারবো, বাদ বাকি 4-5 বছরেরটা অবশ্যই নেক্সট দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? এবার যদি খালি প্রথম চ্যাপ্টারের 10 ইয়ার্স কথা থাকি, তাহলে পরের চ্যাপ্টারের 10 ইয়ার্স গুলো হবে না, পরের চ্যাপ্টার এগোবেও না। তো পরের চ্যাপ্টারটা স্টার্ট করে দিয়েও আমরা কিন্তু 10 ইয়ার্স এর কিছু কিছু প্রবলেম সলভ করতে পারি, আগের চ্যাপ্টারে কোনো প্রবলেম নেই। এইভাবে এগোলে কারোর কোনো প্রবলেম থাকবে না, এটা আমার গ্যারান্টি। আর এর সাথে সাথে বল, এই মুহূর্তে আমাকে বল, তোদের এই মুহূর্তে আর কোন জিনিসের দরকার আছে? ফার্স্ট চ্যাপ্টারে আমাদের পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট, আজকে শেষ হয়ে যাবে। 10 ইয়ার্স হয়ে গেছে, এবার কোন জিনিসটা আমাদের দেওয়া বাকি আছে? অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে আমাদের, আর কোন জিনিসটা আমাদের দেওয়া বাকি আছে দেখি, কে বলতে পারে? জলদি বলো দেখি। আরে এক্সাম তো নেবো, সেটা পরের কথা। আর স্যাম্পল কোশ্চেন কি বললি? স্যাম্পল কোশ্চেন। স্যাম্পল কোশ্চেন, হ্যাঁ একটা পেয়ে গেছে স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে। ও বলেছে হ্যাঁ স্যাম্পল কোশ্চেন, তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের স্যাম্পল কোশ্চেন দেওয়া বাকি আছে। ওকে, এটা আমি নিজেরই মাথায় ছিল না। এছাড়া আমাদের কি দেওয়া বাকি আছে, জলদি বলো। বলে ফাইনাল এক্সামের কোশ্চেন। খুব ভালো কথা, ভেরি গুড, সবাই হাসছে এটা। আরে 10 ইয়ার্স তো আমি কি করবো, 10 ইয়ার্স বাদে আর কি দেওয়া বাকি আছে? আরে চ্যাপ্টারের সলিউশন দেওয়া বাকি আছে, কি রে ভুলে গেছিস? চ্যাপ্টারের সলিউশন, পুরো 5C চ্যাপ্টারের সলিউশন। কি কোনো কথা হবে না? পুরো 5C চ্যাপ্টারের সলিউশনটা আমরা আজকে দেবো, ঠিক আছে? এবার এটা দেবো কিভাবে দেখি। এখানে শ্রেয়াদি এখানে আছে, এই মুহূর্তে 1 থেকে 15 গোনা হবে আর শ্রেয়াদি আপলোড করে দেবে এটা, দেখি। 1 থেকে 15 গোনা হবে, ঝপাং করে শ্রেয়াদি এক্ষুনি অ্যাপের মধ্যে আপলোড করে দেবে, ঠিক আছে? এক্ষুনি আপলোড, 1 থেকে 15 গোনা, আস্তে আস্তে গোনো, ঠিক আছে? এক্ষুনি আপলোড হয়ে যাবে, ঝপাং করে আপলোড হয়ে যাবে এক্ষুনি। 10 ইয়ার্সটা, 10 ইয়ার্স এখানে রেডি আছে, এটা আমাদের 10 ইয়ার্স কোথায় গেল? এই রে, পুরো প্যাকেট হয়ে যাবো রে যদি এটা না পাই। কোথায়? ফুল 10 ইয়ার্স। আজকে 10 ইয়ার্স সলিউশনটা হবে, এই 10 ইয়ার্স সলিউশনের পরে আমরা আপলোড হয়ে গেছে তো? হ্যাঁ 5C, ঠিক আছে। সলিউশন এই যে আমাদের এখানে 2021 অব্দি আছে, 2021-এর পরে 2022, 2023টা এখানে লেখা নেই, চিন্তা নেই, 22 আর 23-এর ইয়ারের কোশ্চেনটা আপলোড হয়ে যাবে। এবং এইটা, এই আমাদের এই চ্যাপ্টারটা মানে আজকে 10টার পরে আপলোড হয়ে যাবে। এবার তোরা তো মানে ভাবছিস যে এই এখানে হয়তো আমাদের 2010 থেকে 2021 অব্দি আছে, 21 না অ্যাকচুয়ালি 22 আর 23টা আমি এখানে দিয়ে দেবো, বাট 2010 থেকে 2023 অব্দি আছে, এখানে কি খালি চ্যাপ্টার 5C আছে? তারা চ্যাপ্টার 5C-তে কি আমাদের এই এতগুলো কোশ্চেন আছে নাকি? না, মজার ব্যাপারটা হচ্ছে এই যে পুরো থিওরি অফ ইকুয়েশনটা, এই যে আমাদের পুরো সিলেবাসে ইউনিট 1-এ আমাদের 3টে চ্যাপ্টার আছে তো, একটা হচ্ছে গবলেস নাম্বার, একটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, একটা হচ্ছে আমাদের কি বল, ইনইকুয়ালিটি। এই পুরো যে থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা আছে, পুরো থিওরি অফ ইকুয়েশনের 10 ইয়ার্সটা এখানে আছে, শুধুমাত্র 5C চ্যাপ্টার না। এই পার্টিকুলার পিডিএফ এ পুরো থিওরি অফ ইকুয়েশনের 10 ইয়ার্সটা আছে। আমরা এখান থেকে বেছে বেছে, আমি জানি কোনটা 5C চ্যাপ্টারের কোশ্চেন, তোরা একদিন দেখে বলে দিতে পারবি, যেগুলো আমাদের 5C চ্যাপ্টারের কোশ্চেন গুলো আমরা দেখে দেখে সলভ করবো। এই প্রত্যেককে বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? ঠিক আছে, ওকে। জয়িতা, একটু মাইকটা অফ করো বাবা, একটু মাইকটা অফ। প্রত্যেকে বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন ক্লাসে কিন্তু এক্সাইটমেন্ট আছে, প্রত্যেক দিনের ক্লাসে আমাদের এক্সাইটমেন্ট আছে, একদম চিন্তা করার দরকার নেই, একদম চিন্তা করো না। এই যেভাবে আমাদের মেজর হচ্ছে, ওভাবেই ফিজিক্স এর মাইনরে যারা ক্লাস করেছো, ফিজিক্স এর মাইনরের ক্লাসটা কিরকম লেগেছে? নেট প্রবলেম ছাড়া, নেটের প্রবলেম ছাড়া ফিজিক্স এর মাইনরের ক্লাসটা কিরকম লেগেছে? আমি নিজে দেখলাম ক্লাসটা ফিজিক্স এর মাইনরের, আমার কিন্তু খুবই ভালো লাগলো, খুব ভালো লেগেছে আমার ফিজিক্স মাইনরের ক্লাস, মানে আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে ওকে। মানে আমি এটুকু বলতে পারি যে একদম, আর ও আমার বন্ধু, ছোটবেলাকার বন্ধু,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5C ছাড়া আমি তো খালি 5C করিয়েছি, এবার 5D আছে, 5E আছে। তো ফিজিক্স এর মাইনরের ক্লাসটা কিন্তু চমকপ্রদ হয়েছে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। এইভাবেই কিন্তু ফিজিক্স এর মাইনরে ব্যাপারটা হবে, ঠিক আছে? ওকে, এইভাবেই হবে। দেখো, বারবার করে আমি একটা কথা বলি যে আমি ঠিকঠাক টিচার ছাড়া আনি না। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স এর টিচার আমার কাছে আছে, এই মুহূর্তে আমার কাছে কেমিস্ট্রির টিচারও আছে, বাট আমার মনে হয় না সেই টিচারটা আমি তোদেরকে দেবো। ঠিক আছে, আমি ফ্র্যাঙ্কলি ব্যাপারটা বলছি, স্ট্যাটের কেমিস্ট্রি দুটোরই টিচার আছে, বাট আমার মনে হয় না আমি ওভাবে কারোকে ছেড়ে দিতে পারবো না। সোজা কথা বলতে হচ্ছে এটা, একদমই পারবো না। আমি দেখছি আরেকজনকে আমার বলা হয়েছে যে খুব ভালো পড়ায়, দেখছি আমাদের হ্যাঁ অ্যাসাইনমেন্টের সঙ্গে আমি দেখে দিচ্ছি। আহ, দেখছি আমি যে সে পড়াতে পারে কিনা, তার টাইমে একটু ক্লাস হচ্ছে আমার টাইমের সাথে একটু, তাই জন্য আমি একটু পিছিয়ে আছি। তবে যে আমার হাতে আছে সে আমার এই মুহূর্তে খুব একটা পছন্দ না। আর হ্যাঁ, দেখছি আমি জিনিসটা একটু অ্যাসাইনমেন্টের লাস্ট অঙ্ক, হ্যাঁ সিএস কম্পিউটার সায়েন্স, এই তিনটেই আমি খুঁজছি। সিএস এর টিচার আমার কাছে সত্যি কথা বলতে নেই এই মুহূর্তে। এবং আমি এটুকুনি গ্যারান্টি দিচ্ছি, এই যে পাইথন আর এআইটা আছে না, এই পাইথন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু পুরোপুরি চ্যাপ্টারের পরে আমি স্যাম্পল কোশ্চেন, ওখানে তো 10 ইয়ার্স নেই, ওখানে স্যাম্পল কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন হবে। বারবার করে বলছি, ঠিক আছে? একদম সেম ভাবে হবে। এগুলো তো আমাদের কাছে 10 ইয়ার্স আছে বলে, ঠিক আছে? বাদ বাকি আমাদের এসএসসি পেপার বলো, আমাদের ফিজিক্স মাইনর পেপার বলো, বা যাই সাবজেক্ট থাকে না কেন, সেম ভাবে, ঠিক আছে? এবার আমাকে অনেকে বলে, এরকম বলছে যে সকালে, আমি তোমাদের ফোন করে ফিডব্যাক নিই, তাহলে কিরকম লাগছে পড়ানো, ফিজিক্স টিচারের পড়ানো কিরকম লাগছে, ম্যাডামের পড়ানো কেরম লাগছে? বলছে স্যার সবই ভালো, স্যার আপনার মতন হচ্ছে না। ঠিক আছে, এবার দেখ, আমি এখনো পর্যন্ত মনে করি না যে আমি খুব ভালো পড়াই, ঠিক আছে? আমি একটা সাধারণ মানুষ, আমি সাধারণ ভাবে পড়াই, আমি একটু এনার্জি দিয়ে পড়ানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি, বাট আমি সাধারণ পড়াই, আমি খুব যে হাই ফাই পড়াই এরকম আমার পার্সোনালি মনে হয় না। বাট আমি এটুকুনি বলতে চাই, প্রত্যেককে আমি এটুকুনি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের পড়ানোর প্যাটার্নটা ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, আমারটা হয়তো তোদের একটু ভালো লাগে, ওই জন্য ইউনিভার্সিটির বেশিরভাগ মানুষ হয়তো এখানে পড়ে, ওই জন্য ইউনিভার্সিটির প্রায় বেশিরভাগ মানুষ, মানে সব থেকে বেশি মানুষ ইউনিভার্সিটির মানে ভগবানের আশীর্বাদে এখানে পড়ে। এবার 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 আমি ওটাই বলছি, মানে হয়তো পড়ে ওই জন্য, বাট আমি মনে করি না যে প্রত্যেকটা মানুষের পড়ানোর প্যাটার্নটা সেম হবে, সবার পড়ানোর প্যাটার্নটা ডিফারেন্ট ডিফারেন্ট। আমি একটু আহ, গল্প করে পড়াতে পছন্দ করি, আমি একটু স্টুডেন্টের সাথে কানেক্ট করতে পছন্দ করি, হয়তো অনেকে সেটা পছন্দ করে না, হয়তো সে খালি স্টিক টু দা সাবজেক্টে থাকতে পছন্দ করে, সে পুরোপুরি সাবজেক্ট ওরিয়েন্টেড থাকতে পছন্দ করে, তার পড়ানোর সময় হয়তো অন্য কথা বললে সে ডাইভার্ট হয়ে যায়। আমাদের যে কেমিস্ট্রি টিচারটা আছে ও পুরোপুরি স্ট্রিক্টলি, মানে আমি যাকে এই মুহূর্তে আনছি না, সে স্ট্রিক্টলি পড়ানোর উপর থাকতে পছন্দ করে, সে পড়ানোর বাইরে কোনো কথাবার্তা বলতে চায় না, যেটা কিন্তু ফিজিক্সের টিচার না, ফিজিক্স টিচার কিন্তু গল্প করে করে পড়ায়। ঠিক আছে, ওকে, আমি আর ও তো একই গোত্রীয়, আমি এই ডি স্কুলে পড়তাম, পাশে বিডি স্কুলে পড়তো, তো ও গল্প করে করে পড়ায়, তো স্টুডেন্টের সাথে কানেকশনটা ভালো হয়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার মানে ওটাই বলছি, মানে এই ব্যাপারটা মানে মানে একটু থাকবে এই জিনিসটা, বারবার করে বলছি, মানে কেউ হয়তো কথা বলতে পছন্দ করে, কেউ কথা বলতে পছন্দ করে না। তো যাই যে, সব সাপোজ যদি কোনো টিচার ক্লাসে কথা বলছে না, তো বলবে না কথা। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস, তোমার সাবজেক্টটা শেখা নিয়ে দরকার। তুই ম্যাথামেটিক্স মেজর করতে এসছো, তো তোমার সাবজেক্টটা শেখা নিয়ে দরকার। ঠিক আছে, সাপোজ যদি এআই এর ক্লাসে বা সাপোজ যদি পাইথনের ক্লাসে ইন্টারাকশন না হয়, তো না হয়, যখন ইন্টারাকশন করার দরকার ঠিক তখন ইন্টারাকশন হয়ে যাবে। আমার এই সাবজেক্টটা শেখা নিয়ে কথা, আমার সেই সাবজেক্টের কোশ্চেন গুলো সলভ করা নিয়ে। ঠিক আছে, সেই টিচারের সাথে গল্প জুড়ে দিলাম, সেটা হয় না। বারবার করে বলছি, এগুলো আমরা অনেক বছরের অধ্যাবসায়, আমরা অনেক বছরের, তুই দেখবি আমি যতটা কথাবার্তা বলি, আমি সবাইকে বলছি, আমি যতটা কথাবার্তা বলি, দেখবি অত কথাবার্তা কেউ পড়ে না, তারপর কি তারা খারাপ পড়ায়? আমাকে তোরা বল না। আমার থেকে বেশি কথাবার্তা বলে এরকম টিচার আছে, আমার থেকে কম কথাবার্তা বলে টিচার আছে। যারা আমার থেকে কম কথাবার্তা বলে, একটা দুটো টিচার তো কথাই বলে না ক্লাসে। তোর নেটের প্রবলেম আছে বাবা, একটা দুটো টিচার ক্লাসে কথাই বলে না, তারপরে যে তারা খারাপ পড়ায়, এরকম হয় জিনিসটা মধ্যে। তো সবার মধ্যে আমায় খুঁজতে যাবি না, আমি এটা রিকোয়েস্ট করছি। সবার মধ্যে তোর খারাপ ভালো হতে পারে জিনিসটা, সবার মধ্যে আমায় খুঁজতে যাবি না, যে না এই মানুষটা এভাবেই পড়াবে, এই মানুষটা এভাবেই পড়াবে, এই মানুষটা অরিন্দার মতন পড়াবে, বা এই মানুষটা অরিন্দা থেকে ভালো পড়াবে, এই মানুষটা অরিন্দা থেকে খারাপ পড়াবে। হ্যাঁ, আমি দেখছি বাবা, আমি স্ট্যাটিক টিচার দেখছি, আমি সাজেস্ট এই মুহূর্তে করতে পারবো না, আমি স্ট্যাটিক টিচার দেখছি। তো স্যার কল্যাণ ইউনিভার্সিটির 10 ইয়ার্স কোশ্চেন দেবেন না? অবশ্য এইগুলো সমস্ত ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কল্যাণী সিউ সব বিষয় আছে,
মাথায় এই জিনিসটা রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার নিজের নিজের ডিগ্রি থাকে। কলেজ স্ট্রিটে অনেক টিচার আছে, সবাই ভালো পড়ায়, সবাই মানে আমার তো মনে হয় যে সবাই বোধহয় আমার থেকে ভালো পড়ে। কলেজ স্ট্রিটের সব স্যার আমার থেকে হয়তো ভালো পড়ে, আমার এটা পার্সোনালি তো মনে হয় জিনিসটা না, ওনারা খুব ভালো পড়ে। আমার থেকে সিনিয়র মানুষজন আছেন, আমার থেকে জুনিয়র মানুষজন আছেন, আমার থেকে জুনিয়রদের আমি চিনি না, আমার থেকে সিনিয়র মানুষজন চিনি, তাহলে আমার স্যারের মতন, ঠিক আছে, একটু বেটার পড়ানোর চেষ্টা করি। हम्म? এবারে শাহরুখ খানের ডায়লগ ছিল না বেশ সুন্দর, ঠিক আছে, आप लोग ग्रेटेस्ट है लेकिन मैं आपसे थोड़ा बेटर। আমি ওটা চেষ্টা করি, আমি এখনো পর্যন্ত সেই জায়গায় যাইনি আমি লোককে আমি আমি নিজেকে সব থেকে বেশি ভালো বলতে পারবো, বাট আমি চেষ্টা করছি এখনো পর্যন্ত। ঠিক আছে, তোরা যদি বুঝতে পারিস ওটাই আমার আলটিমেটলি রিওয়ার্ড, আর আমার কিছু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ফিসটা লাগবে, বাট তোরা যদি পড়িস সেটাই আমার, তোদের যদি ভালো লাগে আমার পড়া, সেটা আমার আলটিমেটলি রিওয়ার্ড। ঠিক আছে, আমরা একটা ফ্যামিলির মতো, কিন্তু এমন ফ্যামিলি যেই ফ্যামিলির মধ্যে পয়সার লেনদেন হয়, আমি বিদ্যা দিই তোরা পয়সা দিস, অতটা গভীর ফ্যামিলি না যে না দাদা তিসটা এবার দেবো না, ঠিক আছে, ফ্যামিলি তো আমরা, আমি তাই প্রথম থেকেই ক্লিয়ার করে দিচ্ছি, আমরা অতটা গভীর ফ্যামিলি না যেই ফ্যামিলিতে ফিজের আদান প্রদান হয় না, আমরা হচ্ছি সেই লেভেল অব দি ফ্যামিলি যেই ফ্যামিলিতে ফিজের আদান প্রদান হয়, একটু আমরা একটু দুঃসম্পর্কে আত্মীয় টাইপ, হ্যাঁ, যেখানে ফিজের আদান প্রদানটা হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমি যদি পরীক্ষার, আমি যদি যেগুলো প্রমিস করেছি, আমি যদি এবার দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন হয়ে যাই, যে প্রথমে যেগুলো প্রমিস করেছিলাম সেগুলো আমরা পূরণ করতে পারলাম না, তাহলে তুই গালাগালি দিবি না আমাকে? ঠিক আছে, তাহলে অবশ্যই দিবি, যে না এর তো প্রথমে এত বড় বড় কথা বলেছিল, পাবলিকটা তো সিলেবাস শেষ করছে না, এই আর কি হচ্ছে এখানে, চ্যাংড়াম হচ্ছে এখানে। তোরা সেকেন্ড সেমিস্টারে পড়তে এসেছিস, 80 থেকে 90 জন তোরা ভর্তি হয়েছিস, তোরা কেন ভর্তি হয়েছিস? ফার্স্ট সেমিস্টারে কারো না কারোর কাছে শুনেছিস যে না এই লোকটা না আগে আগে সিলেবাস শেষ করেছে, প্রচুর পরীক্ষা দিয়েছে, মানে প্রচুর পরীক্ষা নিয়েছে, মানে সে পাগল করে দিয়েছে পরীক্ষা নিয়ে, এসএসসি পেপার, মেজর পেপার, মাইনর পেপার, সমস্ত কিছু করিয়ে দিয়েছে, তো তাই জন্য এর কাছে যাই শুনেছি। এবার যদি সেকেন্ড সেমিস্টারে আমি ঝোলাই, যে যা যা প্রমিস করেছিলাম কিচ্ছু প্রমিস ফুলফিল করলাম না, এদিকে চুপচাপ পয়সা নিয়ে বসে আছি, তাহলে তো গালাগালি খাবো না আমি জিনিসটা। তো আমাকে প্রথম থেকে একদম যেগুলো প্রমিস করেছিলাম একটা প্রমিসও মিস হবে না। যদি কোনো সময় দেখিস, দেখ আমি তো অনেক সেমিস্টার পড়াই, একসাথে অনেক স্টুডেন্টকে পড়াই, মোটামুটি 1200-1300 স্টুডেন্ট আমাকে খেয়াল রাখতে হয়। তো যদি এরকম কোনোদিন দেখিস যে অয়নদা বা অয়ন স্যার যেটা প্রমিস করেছিল একটা চ্যাপ্টারে সেই প্রমিসটা ফুলফিল হয়নি, সাপোজ আমি একটা চ্যাপ্টার পড়েছি ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি পড়ালাম, তার সলিউশন দিলাম, বাট তার 10 ইয়ার্সটা সলভ করালাম, সঙ্গে সঙ্গে আমাকে বলবে স্যার আপনি তো বলেছিলেন যে 10 ইয়ার্সটা দেবেন, সেটা 10 ইয়ার্সটা কবে দেবেন, এটা বলার তোমার অধিকার আছে। চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমি নেক্সট চ্যাপ্টার ধরবো, তখনও যদি তুমি দেখো যে আমার আগের চ্যাপ্টারে 10 ইয়ার্স এর প্রবলেম দেওয়া হয়নি, সেই 10 ইয়ার্স এর প্রবলেম গুলো সলভ করানো হয়নি, সঙ্গে সঙ্গে খপাত করে আমাকে ধরো, গলা ধরো না, বলো অ্যাটলিস্ট যে দাদা তুমি তো বা স্যার আপনি যা বলেছিলেন যে আপনি ওটা দেবেন, ওটা এখনো দেননি স্যার, কবে দেবেন? তখন আমার মাথায় স্ট্রাইক করে গেল, সঙ্গে সঙ্গে তোমার কাজটা হবে। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি 11টা এমপ্লয়, 5টা ওয়ার্কিং এমপ্লয়, 6টা বাইরের এমপ্লয় তোমাদের জন্যই কাজ করছে, এবং সব সময় সবার সবকিছু মাথায় থাকে না, বারবার করে বলছি। তার মানে এটা না যে আমরা দিতে চাই না বা নেই আমাদের কাছে মাল, মাল মশলা আমাদের কাছে সব আছে, একদম চিন্তা করার দরকার নেই। ওকে, জাস্ট তোমরা বলবে। তো প্রথম চ্যাপ্টার থেকে আমরা একটু শুরু করি, ডায়ালগ বাজি বা বন্ধ করে আমরা একদম প্রথম থেকে শুরু করছি, যে আমরা থিওরি অফ ইকুয়েশনের 10 ইয়ার্স সলভ করবো। বলে আপনি আজ ভালো মুডে আছেন বলে মনে, এই আমার কোন দিন তুই খারাপ মুডে দেখেছিস ভাই? আমি একদিন খারাপ মুডে ছিলাম? আচ্ছা বলছে ডাউট পাঠানোর জন্য টাইমটা কি স্যার? আমি ডাউট পাঠানোর জন্য টাইমটা বলে দিই, আমি প্রতাপ স্যারের কাছ থেকে যা যা খোঁজ পেয়েছি, ডাউট পাঠানোর জন্য টাইমটা হচ্ছে, আমি রোজই ভালো মুডে থাকি, এরকম তোরা বলিস না, আমি সারাক্ষণ স্যার খাই। একদিন খারাপ মুডে ছিলেন, কোন দিন খুব রে? জোর ঝাড় দিয়েছিলেন, ওই ওই অফলাইন ক্লাসে ছিলাম। হ্যাঁ আমি হ্যাঁ, আমি খাইনি, আমি খাইনি। ও কাউকে ঝাড় দিচ্ছি, দেখ মাঝে মাঝে তো ঝাড় দিতে হয়। আচ্ছা ঠিক আছে হয়েছে, হ্যাঁ। স্বরাজ মন্ডল বলে ইউ আর ভেরি সুইট, কি করছিস স্বরাজ? হয়ে গেছে স্বরাজের, এই এই বৃষ্টি বাদলা স্বরাজের মনটাকে পুরো পাগল করে দিয়েছে, স্বরাজ উড়ছে। আচ্ছা ডাউট পাঠানোর টাইমটা তো আমাদের, এই ডাউট পাঠানো থেকে ডিওইউবিটি, হ্যাঁ, ডাউট পাঠানোর টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে 9টা,
7 AM to 9 AM, এবং রাত্রিবেলা 9টা থেকে 12টা। মানে তোমরা আগে ডাউট পাঠাতে পারো, এই সময় তোমরা রিপ্লাই পাবে এই টাইমগুলোর মধ্যে। 24/7 ডাউট সলভ আমি প্রমিস করছি না, প্রথম সেমিস্টারে করেছিলাম, বাট আমি নিজে বুঝতে পারলাম যে সেটা পসিবল না। একটা মানুষের পক্ষে 24 ঘন্টা একটা কোচিং এর কাজ করা পসিবল না। তো আমি নিজে সেটা ভুল করেছিলাম, ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম যে 24/7 ডাউট সলভ, সেটা হয় না। সেই এক্সপেকটেশনটা আমরা ম্যাচ করতে পারিনি। আমি এটা প্রথম থেকে বলে দিচ্ছি যে আমি সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারিনি এই 24/7 ডাউট সলভে। ওকে, আমার ডাউট সলভ, আমাকে তোমরা ডাউট পাঠাবে না, যদি কোনো সলিউশন না পাও সাপোজ এই টাইমের মধ্যে, তখন তুমি আমাকে পাঠাতে পারো ডাউট, আমি আমার টাইম মতন বলে দেবো। বাট আমি অলরেডি আমার গ্রুপে নাম্বার দেওয়া আছে, প্রতাপদার নাম্বার দেওয়া আছে। এই প্রতাপদা কিন্তু খালি আমাদের ডাউট সলভার না, প্রতাপদা কিন্তু এই পার্টিকুলার অয়ন চক্রবর্তী ক্লাসের খুব ইন্টিগ্রেটেড মেম্বার এবং টিচার। প্রতাপদার আমি মিলে কিন্তু তোমাদের 4th সেমিস্টারে জ্যাম পড়াবো। এবং একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই পার্টিকুলার কোচিং সেন্টারে যে জ্যামটা পড়ানো হয় না ম্যাথামেটিক্সে, তুমি যদি আইআইটি থেকে যদি ম্যাথামেটিক্স এমএসসি করতে চাও, আইআইটি বা তুমি যদি এনআইটি থেকে ম্যাথামেটিক্স মাস্টার্স করতে চাও, দেখো নিজের লাইফে প্রত্যেকটা মানুষ কিন্তু আইআইটি ছাপ লাগাতে চায়। কে কে নিজের লাইফে আইআইটি ছাপ লাগাতে চায়, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো, বলো কে কে নিজের লাইফে আইআইটি ছাপ পাঠাতে চায়, দেখি চ্যাটে রেসপন্স করো, কে কে নিজের লাইফে আইআইটি ছাপটা রাখতে চায়। ঠিক আছে, ওকে, তাহলে যদি আইআইটি ছাপ রাখতে চাও, তোমার কাছে লাস্ট চান্স হচ্ছে এই পরীক্ষাটা। এবং সত্যি কথা বলতে এই পরীক্ষাটা খুব একটা বেশি টাফ পরীক্ষা না। এবার অনেকে বলে আমি কি আইআইটি জ্যামের প্রিপারেশন এখন থেকেই শুরু করে দেবো? তুমি না রিয়েল অ্যানালিসিস জানো না, তুমি গ্রুপ থিওরি জানো, তুমি কি করে শুরু করবে এখন? আইআইটি জ্যামের প্রিপারেশন আমরা শুরু করবো পুরোপুরি 4th সেমিস্টার থেকে। তোমাদের যখন সেমিস্টার 4 হবে, তখন আমরা আইআইটি জ্যামের প্রিপারেশন শুরু করাবো। এবং বিশ্বাস করো, তোমরা নিজের সিনিয়রদেরকে জিজ্ঞেস করতে পারো যে এখানে এই কোচিং সেন্টারে আইআইটি জ্যামের যে প্রিপারেশনটা করানো হয়, সেটা আমাদের পুরো অল ইন্ডিয়া লেভেলের যে আইআইটি প্রিপারেশন, অল ইন্ডিয়া বলছি, তাদের সমকক্ষ, তাদের সেম লেভেলের। এমন অল ইন্ডিয়া কোনো কোচিং সেন্টার নেই তারা যা করাচ্ছে আমরা সেটা করাচ্ছি না। তাদের থেকে বেটার স্টাডি মেটেরিয়াল, তাদের মতো স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু। এরকম হতেই পারে যে অনার্স হয়তো আমার থেকে ওই দিল্লিতে বা মাদ্রাসে বা কেউ একটা হয়তো বেশি ভালো করে পড়াচ্ছে, এরকম হতেই পারে। হয়তো দিল্লি ইউনিভার্সিটি কোনো টিচার আমার থেকে খুব ভালো সাপোর্ট দিয়ে আমার থেকে আরো বেটার ম্যাথামেটিক্স অনার্সটা পড়াচ্ছে। বাট এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি, আমি তো পুরো খুঁজে নিয়েছি, আইআইটি জ্যামটা আমাদের এখানে যেটা পড়ানো হয় এর থেকে বেটার আর কোনো জায়গাতে পড়ানো হয় না। এর সমান লেভেলের হতে পারে, এর থেকে বেটার কোনো জায়গায় পড়ানো হয় না। ঠিক আছে, ওকে। ও তুই খালি আইআইটিটা র্যাগিং এর জন্য যেতে চাইছিস না, মানে তুই জ্যাম দিলেই চান্স পেয়ে যাবি, এটা বলছিস তুই তোমার না? ঠিক আছে, তো ইচ এন্ড এভরি পার্সনের জন্য আমি বলছি, ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম এবং তোমাদের লাস্ট চান্স আইআইটি তে যাওয়া। এবং যারা এসসি এসটি বা যারা ওবিসি আছো, তারা এই জ্যাম এক্সামটাকে দেবেই দেবে। তোমাদের কাট অফ খুব কম আসে এবং তোমরা কিন্তু খুব ভালোভাবে এই এক্সামটা কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, জেনারেলদের কাট অফ একটু বেশি আসে। তো লাস্ট চান্স তোমাদের কিন্তু এই পার্টিকুলার জায়গাটাকে নিজে সিকিওর করা। ঠিক আছে, ওকে। আইআইটি তোমার ভাবনার মতো হলে মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখো এমন কিছু নেই যে পড়ানো হয় না এখানে, আইআইটি হয়। নিমসেট তো আমরা 2.0 শুরু করছি, আজকে আমি একটু কথাবার্তা বলছি কোর্স সম্বন্ধে। নিমসেট 2.0 আমরা শুরু করছি, নিমসেট মানে আরো, নিমসেটের ব্যাচের নাম হচ্ছে আরোহণ। আরোহণ 1.0 আমাদের আর 6টা ক্লাসে শেষ হয়ে যাবে। আমাদের নিমসেটের পরীক্ষা শুরু হবে হচ্ছে এই জুন মাসে। হ্যাঁ জুন মাসে, জুন মাসের 8 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, আর আমার 8টা ক্লাস বাকি আছে। নিমসেট 2.0 স্টার্ট হবে, মানে আরোহণ 2.0 স্টার্ট হয়ে যাবে। সেটা হচ্ছে নিমসেট 2025-26 ব্যাচ। ঠিক আছে, ওকে। ওবিসি প্রায় জেনারেলের সাথে সমান। না, এসব জেনারেল ফেনারেল হয়ে আমরা মরছি পড়ছি বলো না, আমি এটুকুনি বলতে পারি। অনেকের মিসকনসেপশন আছে যে তোমরা জেনারেল বলে তোমরা খুব ডিপ্রাইভ, ওরা এসসি এসটি বলে অনেক ব্যাপার, এটা নিয়ে আমি সেপারেট একদিন কথাবার্তা বলবো। প্রত্যেকের সিট সেপারেট থাকে, এটা তোমরা অনেকে ভুল করো এবং এরা সরকারের একটু উস্কানোর জন্য এইসব জিনিসপত্রগুলো মাঝে মাঝে উস্কায়। বাট আমি এটাকে তোমাদের সেপারেট পুরোপুরি বলতে হবে, নিজে একটা আমি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়ে বলছি যে এসসি এসটিটা কিন্তু অতটা সুবিধা পায় না যতটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটা জায়গায় ঢুকে যাওয়া আর সেই জায়গায় পাশ করে বেরোনোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমি বারবার করে বলছি।
একটা জায়গায় ঢুকে যাওয়া এবং সেই ওখানে গিয়ে পাশ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমরা জানো এসসি এসটি ওবিসির এই প্রবলেমটার জন্য, এই মহিমটার জন্য যারা ডাক্তারি রেজাল্ট পেয়েও যায় এবং যারা ডাক্তারি থেকে বের করার পরে প্র্যাকটিস করে, ওদের চেম্বারে তোমরা রোগী যায় না খুব একটা। তোমরা কোন এসসি এসটি ওবিসির ডাক্তারদেরকে দেখাতে গেছো একটু আমাকে বলো তো। তোমরা অলওয়েজ সেই ডাক্তারকেই দেখাতে যাও যার টাইটেল হচ্ছে ভট্টাচার্য, চক্রবর্তী, চ্যাটার্জি, এবং খুব বেশি হলে হয়তো অন্য কোনো টাইটেল। তোমরা কোন এসসি এসটি কাস্টের ডাক্তারকে খুব বেশি করে দেখাতে চেয়েছো? তো ওরা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ডাক্তারিটা কমপ্লিট করা সত্ত্বেও কিন্তু তারপরে ফ্লারিশ করতে পারে না এই প্রবলেমটার জন্য। সো ব্যাপারটা না অনেক অনেক গভীর। এটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো না, ব্যাপারটা অনেকটা গভীর। খালি একটা জায়গায় দেখলে হয় না জিনিসটা, খালি একটা পোর্শন দেখলে হয় না। ঠিক আছে, যে হ্যাঁ এখানে তো কমে ঢুকে গেল, আমি তো পারলাম না, ও পেরে গেল, কম নম্বরে পেয়ে গেল। ব্যাপারটা অনেকটা বড়, এতটাই বড় যে সেটা তোমরা এই মুহূর্তে তোমার ছোট সাইজের ব্রেনে ঢুকবে না জিনিসটা। খালি ডাক্তারে না, তুমি যে কোনো পেশাতে চলে যাও। তোমরা কোন এসসি এসটি ওবিসির কাছে তোমরা ভালোভাবে সার্ভিস নিতে গেছো? সো ওরা কিন্তু সেই পার্টিকুলার জায়গাটা অ্যাচিভ করেও তারপর ডিপ্রাইভড হয় এখনো অবধি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, এইটা দেখে মনে হচ্ছে যে অনেকটা ব্যাপার স্যাপার, বাট সেটা না। যাই বলো, যেটা বলার চেষ্টা করছি না, তো নিমসেট হয়, জেকা হবে, আমাদের জ্যাম হবে, যত রকমের কম্পিটিটিভ এক্সাম আছে মোটামুটি সমস্ত কিছু কভার করা হবে, সিইউটি হবে। ঠিক আছে, এখন অনেক দেরি আছে, দিল্লি অনেক দূরে আছে, ফোর্থ সেমিস্টার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে। যাই বল দাও। আচ্ছা, যেটা আমরা প্রমিস করেছিলাম, আমরা কি করেছিলাম বলো? যে আমরা হচ্ছে থিওরি এফিকেশন নাকি 10 ইয়ার্সটা সলভ করবো। চ্যাপ্টার 5C আমাদের হয়ে গেছে, চ্যাপ্টার 5C এর 10 ইয়ার্সটা আমরা এখানে সলভ করবো। আমি একদম জবর করে চলে আসছি হচ্ছে একদম 2021, 2022, 2023 সালের কোশ্চেনটা এই মুহূর্তে আমার কাছে নেই, বলছি পরে আমি, এই মুহূর্তে আমার কাছে নেই। অবশ্যই তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে, চিন্তা নেই। 2021 সালের কোশ্চেন দিয়ে আমি স্টার্ট করছি। 2021 সালের কোন কোশ্চেনটা আমাদের 5C কোশ্চেন? 2021 সালের 1 নম্বর কোশ্চেনটাই আমাদের 5C কোশ্চেন। এবার যে খুব ভালো করে 5C চ্যাপ্টার দেখেছে সে আমাকে বলবে এটা 5C কত নম্বর কোশ্চেন। এটা কি বইতে আছে নাকি নেই? জলদি বল, এটা বইয়ের কোশ্চেন হ্যাঁ কি না? এটা বইয়ের কোশ্চেন, বইয়ের কোশ্চেন। এটা চ্যাপ্টার 5C, এটা এসকে মাপা, এটা এসকে মাপা। চ্যাপ্টার 5C এর কত নম্বর কোশ্চেন বলে দিচ্ছি? 3 এই কোশ্চেনটা মেবি আমি করেও দিয়েছিলাম হয়তো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমাদের 2021 সালের কোশ্চেন, এটা আমার করানোর দরকার নেই, বিকজ আমি চ্যাপ্টারের সলিউশনটা দিয়ে দিয়েছি। এবার চ্যাপ্টারের সলিউশন দেখো, তুমি এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। এসকে মাপা 5C 3 নম্বর অঙ্ক এটা। ওটা আমি আলাদা করে আর করাচ্ছি না। ঠিক আছে, ওকে, হ্যাঁ থাকবে থাকবে, রেকর্ড থাকবে। এবার তুমি নেক্সট কোশ্চেনে চলে আসো, এবার তুমি চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট ইয়ারে কি বলছে একবার দেখো। 2020 সালে, 2020 সালে একটা স্ট্রাম দিয়ে অঙ্ক এসছে, ডেসকার্টেস দিয়ে অঙ্ক এসছে। স্ট্রাম আর ডেসকার্টেস তুমি নামটা শোনোই নি চ্যাপ্টার 5C তে। তো যদি তুমি স্ট্রাম আর ডেসকার্টেস এর নামটাই না শুনে থাকো, তাহলে তুমি এই কোশ্চেন গুলো সলভ করবে কিভাবে? মানে 2020 সালে কোনো 5C চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি। 2020 সালে 5C থেকে কোনো অঙ্ক আসেনি। এবার চলে যাচ্ছি দাদা আমি কোথায়, 2019 সালে। 2019 সালেও স্ট্রাম আছে, এবং কার্ডান্স আছে, দুটোই তুমি নাম শোনোনি। তার মানে 2019 সালেও চ্যাপ্টার 5C থেকে কোনো কোশ্চেন আসেনি। 2022 আর 23 সালে এসছে, রিসেন্ট ইয়ারে বেশি কোশ্চেন আসছে। এবার চলে আসছে 2018 সালে। 2018 সালে আমাদের থিওরি এপ্লিকেশন থেকে একটাই কোশ্চেন এসছে, এই কোশ্চেনটা আমাদের 5C চ্যাপ্টারের নয়। এবার চলে আসছি আমি হ্যাঁ 2017 তোমরা দেখতে পাচ্ছ যে 2017 সালে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে থিওরি এপ্লিকেশন থেকে। থিওরি এপ্লিকেশন থেকে স্যার 2021-এর লাস্টটা 5C এর না, 2021-এর লাস্টটা 5C এর না। এই যে কোথায় গেল, না না, এটা এটা ঠিক এর পরের চ্যাপ্টারের, এটা 5C এর না। ঠিক আছে, খালি একটাই 5C। এবার 2017 সালের কোশ্চেনটা খুব ভালো করে এবার দেখো। 2017-এ তোমরা তাদেরকে বুঝতে পারবে না, বাট কোন কোশ্চেনটা আমাদের 5C চ্যাপ্টারের কোশ্চেন? 2017 সালের 5Cর কোশ্চেনটা হচ্ছে এই 4 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, ওকে, ভালো করে কোশ্চেনটাকে দেখো, এটাকে উপলব্ধি করার চেষ্টা করো যে কোশ্চেনটা কি বলার চেষ্টা করেছে। আমি এই কোশ্চেনটা সলভ করে দেবো, এবং সত্যি কথা বলতে এই কোশ্চেনটা বইতে নেই। এই জন্যই 10 ইয়ার্স করা, যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো বইতে থাকে না, বাট সেগুলো আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, ওকে, চলো। দ্যাটস ওয়াই বই করানোর পরেও 10 ইয়ার্স দরকার। কি বলছে এখানে? বলছে ইফ আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে একটা 4 ডিগ্রি ইকুয়েশন দিয়েছে। বলছে প্রুভ দ্যাট
আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইন্টু বিটা গামা প্লাস আলফা ডেল্টা ইন্টু গামা আলফা প্লাস বিটা ডেল্টা, এর মানটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4QS প্লাস পি স্কোয়ার এস। তাহলে আলফা বিটা গামা ডেল্টা চারটা তোমার রুট বলে দিয়েছে এই 4 ডিগ্রি ইকুয়েশনটার, এবং তোমাকে এই কোয়ান্টিটির মানটা বের করতে বলেছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, বলছি একটু বড় করা যাবে? আচ্ছা, আরো বড় করবো? এই যে, ঠিক আছে এবার নাকি? ঠিক আছে পুরোপুরি এবার? নো প্রবলেম, ঠিক আছে, খুব ভালো কথা। এবার 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 ওকে, হোল্ড করবি একটু, বাবা হোল্ড করবি। ঠিক আছে, ওকে, চল, ঠিক আছে, তাহলে এই কোশ্চেন আমি এখন সলভ করবো। চলো তাহলে সলভ করছি জব করে। ঠিক আছে, তাহলে 2017 সালের কোশ্চেনটা আমরা সলভ করছি, বিকজ আগে আমাদের সমস্ত কোশ্চেনই সলিউশন আছে। 17 সালের 4 নম্বর কোশ্চেনটা, 4-এর অ্যান্সার। ঠিক আছে, ওকে। আচ্ছা, given equation কি? আচ্ছা, হিয়ার given that alpha beta gamma delta are the roots of equation, বলি ইকুয়েশন হচ্ছে এটা কি, x⁴ plus px³ plus qx² plus rx plus s equals to 0। x⁴ plus px³ plus rx² plus, আচ্ছা সরি, p কি হবে এটা, এক্সট্রিমলি সরি, qx² plus rx plus s equals to 0। এটাকে একটু কষ্ট করে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও। ঠিক আছে, ওকে। এবার এবার আলফা বিটা গামা ডেল্টা 4টে রুট বলে দিয়েছে এবং এই ইকুয়েশন রুট বলে দিয়েছে। তাহলে এবার আমি এইটুকুনি ডেটা থেকে, এইটুকুনি গিভেন কন্ডিশন থেকে কি বের করতে পারি? 4খানা ইকুয়েশন বের করতে পারি না? রুট বলে দিয়েছে, ইকুয়েশনটা বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমার 4খানা ইকুয়েশন পেরিয়ে যাবে। আমি তো পড়েছি না রুটস আর কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্ক। তাহলে নাও কি বলতে পারি এখানে, জলদি বল। সামেশন আলফা মানে কি? জলদি রেসপন্স করো। আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা কত হবে? কে বলবে? জলদি বল, কত হবে এটা? মাইনাস পি। মাইনাস পি। ঠিক আছে, এবার সামেশন আলফা বিটা মানে কি রে? সরলটা কিভাবে লিখেছিলাম বলো? আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা। তো একই না? জলদি রেসপন্স করবে। কি ভুল বললাম? সামেশন আলফা বিটা মানে তো এটা আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। যারা যারা প্রথম ক্লাস করছো প্লিজ ক্লাস করো না, আগের ক্লাসগুলো করে আসো, করে এসে জয়েন করো, মজা পেয়ে যাবে। ঠিক আছে, আগের ক্লাসগুলো করে এসে দেন জয়েন করো, বারবার করে বলছি। ওকে, চলো, ঠিক আছে, ফাইন, চলো। আচ্ছা, সামেশন আলফা বিটা গামা, এটা মানে কি? সামেশন আলফা বিটা হয়ে গেছে, এবার কি সামেশন আলফা বিটা গামা। এটা কত হবে জলদি বলো? এটা হচ্ছে আলফা বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা। শর্টে কিন্তু আমি সিম্পলেস্ট এক্সপ্রেশন গুলো লিখে দিয়েছিলাম, তাই না? এগুলো হচ্ছে আমাদের সিম্পলেস্ট এক্সপ্রেশন, এগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম, কিভাবে আসছে কেন আসছে সব বলে দিয়েছিলাম। এটা মানে কি জলদি বলো? মাইনাস আর আর আলফা বিটা গামা ডেল্টা 4টের মাল্টিপ্লিকেশনটা কি? এস। তাহলে এইটুকুনি ইকুয়েশন আমি পেয়ে গেলাম, এই 4টে কন্ডিশন পেয়ে গেলাম গিভেন কন্ডিশনটা থেকে, যা দেওয়া আছে ওখান থেকে আমি 4টে পেয়ে গেছি। এবার ভালো করে বোঝো আমায় কি বের করতে হবে। বের করতে হবে হচ্ছে এর মানটা। কার মান বের করতে হবে? আলফা বিটা প্লাস গামা ডেল্টা, বিটা গামা প্লাস আলফা ডেল্টা, গামা আলফা প্লাস বিটা ডেল্টা ইকুয়ালস টু এটা দেখাতে হবে। তাহলে আমি এক এক করে লিখছি, নাও আলফা বিটা প্লাস গামা ডেল্টা, তারপর কি রে? বিটা গামা প্লাস আলফা ডেল্টা, তারপর কি? গামা আলফা প্লাস বিটা ডেল্টা ইকুয়ালস টু, এর মানটা আমাকে বের করতে হবে। তো তাহলে চুপি চুপি চলো মানটা বের করে নি, কোনো কেরামতি মারতে যাবে না। কেন কেরামতি মারতে বারণ করলাম? এই যে এক্সপ্রেশনটা আছে, তুমি কি এক্সপ্রেশনটাকে সামেশন অফ কিছু আকারে লিখতে পারবে? তোমার এই এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে? এটাকে কি তুমি না ভেঙে কিছু করতে পারবে? জলদি বলার চেষ্টা করো।
গুণ ছাড়া তোমার কাছে কি আর কোনো অপশন আছে? অলওয়েজ কোশ্চেনটা দেখে ওই মুখস্থের মতন লিখে যাওয়া খুব বাজে জিনিস। মেজর মাইনাস সবার জন্য বলছি, ঠিক আছে, ভালো করে বলছি। এগুলো কিন্তু তুমি যে কোনো সাবজেক্টে মেজর দাও না কেন কাজে লাগবে। তোমার তো সাবজেক্টে অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ লাগবে না, তুমি যেই সাবজেক্টেই পড়ো না কেন। সাপোজ তুমি ফিজিক্সে মেজর পড়ো আর তোমার ম্যাথ হচ্ছে মাইনার, তারপরে কি তুমি এটা বুঝবে না যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আর বাবা এরকম টাইপের জিনিস তো ফিজিক্সেও আসতে পারে। ফিজিক্সও তোমার শুধুমাত্র মুখস্থ না করে একটা থিঙ্কিং এবিলিটি বাড়ানোর ব্যাপার স্যাপার থাকতে পারে। তাহলে এই কোশ্চেনটা আমি করে দিলে তো হয়েই গেল। তুমি নিজে বোঝার চেষ্টা করো না যে এই কোশ্চেনটাকে কি আমি সামেশন আকারে কিছু ভাঙতে পারি, এটাকে আমি না ভেঙে না গুণ করে আমার কাছে কি আর কোনো ওয়ে বা মেথড আছে? নেই। ঠিক আছে, এবার ও বলছে যে ফোর্থ ইকুয়েশনটাকে কাজে লাগানো যেতে পারে। ও বলছে যে ও আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইন্টু ডেল্টা এই মানটা, মানে এই মানটাকে কাজে লাগাবে। ও এখানে কোনো একটা ভাবে আলফা বিটা গামা ডেল্টা আনবে। আর বাবা সেই আলফা বিটা গামা ডেল্টা আনতে গেলে তো তোমাকে যে একই প্রসিডিওর গুণ করতে হবে। গুণ ছাড়া কি তুমি আলফা বিটা গামা ডেল্টা আনতে পারবে? গুণ ছাড়া কি তুমি এই ইকুয়েশন গুলোকে ইউজ করতে পারবে? পারবে না। তুমি ভালো করে দেখো যে টার্ম গুলো যেগুলো আছে ওখান থেকে কমন নেওয়ারও কোনো জায়গা নেই। এই যে আমি দুখানা টার্ম থেকে যে ভাই কিছু কমন নেবো সেটাও পারবো না। তো অগত্যা আমার কাছে একটাই প্রসিডিওর, যেটাকে গুণ করা ছাড়া আমার কাছে আর কোনো মেথড নেই। ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝলে জিনিসটা তোমরা খুব ভালো করে। এবার গুণ করে দাও, প্রথমে দুটো দুটো করে গুণ করবে। আলফা বিটা স্কোয়ার গামা, আলফা স্কোয়ার বিটা ডেল্টা, ফার্স্ট একটার সাথে সেকেন্ড, মানে এই ফার্স্ট ফার্স্ট এই ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। তারপর বিটা গামা স্কোয়ার ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা স্কোয়ার। ভাই প্রথম দুখানা ব্র্যাকেটকে আমি না গুণ করে দিয়েছি, ঠিক আছে। এবার এই পার্টিকুলার টার্মটাকে মাল্টিপ্লাই করো। কত আসছে গুণ করলে? এটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। প্রথমটা গুণ করে দেখো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো ছিল গামা স্কোয়ার। এবার কি হবে? আলফা বিটা কিউব গামা ডেল্টা। এনি প্রবলেম? পাতে গুণ করেছি না। এবার আলফা স্কোয়ার বিটা ডেল্টার সাথে গুণ করো, আলফা কিউব বিটা গামা ডেল্টা, ঠিক আছে। আর এটার সাথে গুণ করলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ডেল্টা স্কোয়ার, ঠিক আছে, প্লাস আলফা বিটা গামা কিউব, এই যে এই টার্মটার সাথে আমি এটা গুণ করছি, ঠিক আছে। তাহলে আলফা বিটা গামা কিউব ডেল্টা, তাই তো? তারপর কি হবে এখানে? বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার প্লাস আলফা বিটা গামা ডেল্টা কিউব। বোঝা গেল পুরোপুরি কেসটা? এনি প্রবলেম? ঠিক আছে, ওই চারটে টার্মের সাথে দুখানা টার্ম গুণ করলে তো আটটা টার্ম হয়। দেখো আটটা টার্ম এখানে জল করছে, নো প্রবলেম। এবার খুব ভালো করে দেখো, ভালো করে দেখ। এবার দেখ কোন কোন টার্মের মধ্যে সিমিলারিটি আছে একটু বলো তো, যে এই টার্মটার সাথে বলতো সিমিলার টার্ম আর কোনটা আছে? সিমিলার মানে কি? 4 নম্বরটা। ওটা এক্স্যাক্টলি। সিমিলার মানে কি? টার্ম থাকবে কারণ তিনটে, এখানে দেখো তিনটে টার্ম আছে এবং সবকটা টার্মের পাওয়ারটা 2 থাকবে। তাহলে এটা, এটা আর কে? এটা এবং এটা। তাহলে এই চারখানা টার্মকে আমি সাইড করছি। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ডেল্টা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার, ঠিক আছে। আর বাদ বাকি যে টার্ম গুলো আছে ওর মধ্যে সিমিলারিটি আছে। বাদ বাকি যে আমাদের টার্ম গুলো পড়ে আছে ওই টার্ম গুলোর মধ্যে সিমিলারিটি আছে। প্রত্যেকটা টার্মে আলফা বিটা গামা ডেল্টা চারখানা টার্মই আছে। প্রত্যেকটা টার্মে আলফা বিটা গামা ডেল্টা চারটে নাম্বারই আছে, ঠিক আছে। তাহলে আমি যদি বাকি যে টার্ম গুলো পড়েছে, মানে এটা 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 চারটে থেকে যদি আলফা বিটা গামা ডেল্টা কমন নিয়ে নিই, কারো কোনো প্রবলেম আছে কি? আলফা বিটা গামা ডেল্টা এই চারখানা টার্ম থেকে কমন নিলে কি পড়ে থাকবে? সরি, কি পড়ে থাকবে? এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার পড়ে থাকবে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। বাদ বাকি যে আমাদের চারখানা টার্ম পড়ে আছে সেই চারটে টার্ম থেকে আমি আলফা বিটা গামা ডেল্টা কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার পড়ে থাকবে। হ্যাঁ কিনা প্রত্যেকে রেসপন্স করবে, জলদি জলদি ফাস্ট। আচ্ছা, এবার হচ্ছে কাহিনী। এবার কাহিনী হয়ে গেছে এখানে। এই যে ব্র্যাকেটের মধ্যে চারখানা টার্ম আছে
দেখে মনে হচ্ছে না যে চারখানা টার্মকে দেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরকম টাইপের দেখতে লাগছে না? জলদি বলবে। লাগছে তো? এটাকে দেখে মনে হচ্ছে না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে? এবার যদি দেখে মনে হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কি রে? এটা মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি প্লাস সিডি না? নাকি ভুল বলছি আমি? কি রে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর ফর্মুলা তোর মনে নেই? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস টু করে দুখানা দুখানা টার্ম নিয়ে পরপর বসিয়ে দে না। এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি, বি এর সাথে সি, বি এর সাথে ডি, তারপর সি এর সাথে ডি। কিছু আছে এটার মধ্যে? তাহলে এই পার্টিকুলার ফর্মুলায় এই পন্থাই আমি যদি অবলম্বন করি এখানে, তাহলে কি হবে? তাহলে এরকম দেখতে হবে না? এটা আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা এটা হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস টু এবি, মানে এবি মানে কি আলফা বিটা গামার সাথে আলফা বিটা ডেল্টা। তাহলে এটা আলফা বিটা গামার সাথে সামেশন ভাবে লিখলে হতো না? তাহলে একটু ইজি হতো না? লিখছি 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 বাবা লিখছি, উত্তেজিত হয়ে লাভ নেই, লিখছি। আচ্ছা দাদা দেখুন, আচ্ছা এবার এবার আমি যদি টু এবি করি তাহলে আলফা বিটা গামার সাথে আলফা বিটা ডেল্টা, তাহলে এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা ডেল্টা হচ্ছে না? তাহলে আলফা বিটা গামার সাথে আলফা বিটা ডেল্টা করলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা ডেল্টা, দেন আলফা বিটা গামার সাথে বিটা গামা ডেল্টা। তাহলে এখানে আলফা বিটা গামার সাথে বিটা গামা ডেল্টা মানে কি আলফা বিটা স্কোয়ার গামা স্কোয়ার ডেল্টা, দেন আলফা বিটা গামার সাথে আলফা গামা ডেল্টা, তাহলে আলফা স্কোয়ার আলফা বিটা গামার সাথে আলফা গামা ডেল্টা। তো তাহলে আলফা স্কোয়ার গামা স্কোয়ার বিটা ডেল্টা, এক্সট্রিমলি সরি, হ্যাঁ এটাই হচ্ছে, ঠিক আছে ওকে। তাহলে এখানে আলফা বিটা গামার সাথে আলফা বিটা ডেল্টা প্রথমটা, আলফা বিটা গামার সাথে বিটা গামা ডেল্টা সেকেন্ডটা, আলফা বিটা গামার সাথে আলফা গামা ডেল্টা। এবার আলফা বিটা ডেল্টার সাথে বিটা গামা ডেল্টা, তাহলে কত হচ্ছে আলফা বিটা স্কোয়ার গামা ডেল্টা স্কোয়ার। আলফা বিটা গামা আলফা বিটা ডেল্টার সাথে বিটা গামা ডেল্টা, তাহলে বিটা বিটা গুণ হচ্ছে তাহলে বিটা স্কোয়ার, ডেল্টা ডেল্টা গুণ হচ্ছে মানে কি ডেল্টা স্কোয়ার, বাকি দুটো ফ্রিতে পড়ে থাকে প্লাস আলফা বিটা ডেল্টার সাথে আলফা গামা ডেল্টা, এখানে আলফা আছে এখানেও আলফা আছে, এখানে ডেল্টা আছে এখানেও ডেল্টা আছে, তাহলে আলফার পাওয়ার টু ডেল্টার পাওয়ার টু বিটা আর গামা ফ্রিতে পড়ে থাকে। এটা এভাবে মনে রাখাটা বেশি ইজি। আলফা বিটা গামার সাথে আলফা বিটা ডেল্টা গুণ করছি, আরে বাবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার, এবার মাইনাস টু এবি টু এসি টু এডি টু বিসি টু বিডি, এবার লাস্টে কি হবে জলদি বলো? আলফা বিটা ডেল্টার সাথে এই দুটো গুণ হয়ে গেছে, লাস্টে কার সাথে কার গুণ হবে? লাস্টে বিটা গামা ডেল্টার সাথে আলফা গামা ডেল্টা গুণ হবে না? এখানে বিটা গামা ডেল্টা, এখানে আলফা গামা ডেল্টা, এখানেও গামা ডেল্টা আছে এখানেও গামা ডেল্টা আছে, তাহলে এটা আলফা বিটা গামা স্কোয়ার ডেল্টা স্কোয়ার হয়ে গেল না? এইটুকুনি জায়গা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল প্লিজ, জলদি রেসপন্স করো, এটা বুঝতে পারলি কিনা? এইটুকুনি জায়গা প্রত্যেকে বুঝতে পারলি কিনা বলো, এমন কিন্তু কিছু হাইফাই জায়গা না এটা। বোঝা গেছে বাবা এটা? বলে ক্যালকুলেশনটা খুব কঠিন। কঠিন জিনিসই তো করতে মজা। এবার আলফা বিটা গামা ডেল্টা এটা রেখে দিয়ে এই ভেতরের মালটাকে আমি সামেশন আলফা স্কোয়ার লিখতে পারি, নাকি তোর কোনো প্রবলেম আছে? বলছে লাস্টের পার্টটা আরেকবার বলে দিন, মানে টু এর ভেতরে যেটা আছে, টু দিয়ে যেটা আছে, দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা তো এ, এটা তো বি,
এবার দুজনকে গুণ করলে কি হয় তুই একবার দেখ না, এটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি করলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা ডেল্টা, দেন এ সি তাহলে এটা আসছে, এ ডি করলে এটা আসছে, দেন তারপরে কি হবে বি ইন্টু সি তাহলে এটা আসছে, বি ইন্টু ডি মানে এটা আসছে, লাস্টে সি। আরে বাবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু বি ডি প্লাস টু সি ডি হয়। তাহলে এখানে তুই এটাকে এ বি সি ডি ধরে নে মনে মনে, তারপর দেখ এটা আসছে কিনা। বোঝা গেল? যে জিজ্ঞেস করছিলি বাবা সে বুঝতে পারলি, খুব ভালো কথা, ফাইন ঠিক আছে ওকে। আচ্ছা এবার বলতো এই প্রথমের প্যাকেটটাকে আমি সামেশন আলফা বিটা গামা লিখতে পারি, নাকি তোর কোনো প্রবলেম আছে? এটাকে আমি সামেশন আলফা বিটা গামা লিখতে পারি? ভাই সামেশন আলফা বিটা গামা তো চারটেই টার্ম আছে না, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, বিটা গামা ডেল্টা, আলফা গামা ডেল্টা। আর আমি এই পার্টিকুলার দাদা এটা জায়গাটায় প্রথমে সামেশন আকারে লিখলে হতো না? কোনো সমস্যা নেই, তুই লেখ না, কি প্রবলেম আছে? এবার টু এর পরে যে টার্মগুলো আছে দেখ প্রত্যেকটা টার্মে দেখ আবার আলফা বিটা গামা ডেল্টা কমন চলে যাবে। তাহলে বাস আলফা বিটা গামা ডেল্টা কমন চলে গেলে এখানে আমি দেখতে পাচ্ছি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস আলফা ডেল্টা প্লাস গামা ডেল্টা। হচ্ছে কি হচ্ছে না বলো জলদি। আমি যদি পুরো ব্র্যাকেট থেকে আলফা বিটা গামা ডেল্টা কমন নিয়ে নিই তাহলে ভাই এই ছখানা টার্ম পড়ে থাকবে না? নাকি জলদি রেসপন্স কর। ঠিক আছে প্লাস এটা কি আলফা বিটা গামা ডেল্টা আছে, আর ভেতরে সামেশন আলফা স্কোয়ার আছে। সামেশন আলফা স্কোয়ারের ফর্মুলা কে বলতে পারবে? সামেশন আলফা স্কোয়ারের ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম, কি ফর্মুলা? ওখানে টু আলফা বিটা গামা ডেল্টা হতো। মাইনাস টু সামেশন আলফা বিটা। কি রে এই প্রমাণ তুই ভুলে গেছিস, এই ফর্মুলা তুই ভুলে গেছিস? কি বললি? স্যার আগের টু বার হতো ওখানে। প্রিন্টিং মিস্টেক হয়েছে বাবা, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে এখানে টু থাকবে, এটা একদম ঠিক করেছি, টু থাকবে না। এবার সামেশন আলফা স্কোয়ার মানে কি সামেশন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু সামেশন আলফা বিটা। এবার আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমাদের। সামেশন আলফা বিটা গামা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা গামা ডেল্টা। একটু খেয়াল করে দেখো বাবা, এই ব্র্যাকেটের ভেতরে ছোট টার্মকে আমি কি লিখতে পারি? এই ব্র্যাকেটের ভেতরে ছোট টার্মকে আমি কি লিখতে পারি? কেউ সামেশন আলফা বিটা। সামেশন আলফা বিটা। ভেরি গুড। প্লাস আলফা বিটা গামা ডেল্টা, পুরো মাল রেডি আছে এখন, খালি মান বসাবো। সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস টু সামেশন আলফা বিটা, খালি এবার আমি ভ্যালু বসাবো। জলদি বলো আলফা বিটা গামার ভ্যালু কত? জলদি বলো আলফা বিটা গামার ভ্যালু কত? মাইনাস আর ছিল না, নাকি ভুল বলছি আমি? মাইনাস আর, তো মাইনাস আর হোল স্কোয়ার মাইনাস টু। আলফা বিটা গামার ভ্যালু কত কে বলতে পারবে? আলফা বিটা গামার ভ্যালু এই তো সামেশন আলফা বিটা গামা মানে কি মাইনাস আর, আলফা বিটা গামা ডেল্টা মানে কি এস, সামেশন আলফা বিটা মানে কি কিউ, সামেশন আলফা মানে কি মাইনাস পি, সমস্ত কিছু রেডি আছে। এটা এস। আচ্ছা এস এর সাথে কত গুণ হবে? সামেশন আলফা বিটা মানে কত হবে জলদি বলো, কি এটা বল? কিউ 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 স্কয়ার কিউ। এবার আবার এখানে আলফা বিটা গামা ডেল্টা, ওটা মানে কি এস। সামেশন আলফা মানে কি মাইনাস পি তার হোল স্কয়ার মাইনাস টু সামেশন আলফা বিটা মানে কি কিউ। ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা? আর স্কোয়ার মাইনাস টু কিউ এস প্লাস এস পি স্কোয়ার মাইনাস টু কিউ এস। কি রে তাহলে আর স্কোয়ার মাইনাস ফোর কিউ এস প্লাস এস পি স্কোয়ার হয়ে গেল না? চুপচাপ দেখ ভাই, এটাই প্রমাণ করতে দিয়েছিল না? এ বুঝতে পারলি এটা? সবাই রেসপন্স করবে, বুঝতে পারলে এটা 2017 সালের কোশ্চেন সলভ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা পুরোপুরি? দাদা বলছি যে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার কে তার হোল স্কোয়ার আকারে লেখা যায়? কি বলি? সামেশন আলফা স্কোয়ার আর বল বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এই সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আবার গামা স্কোয়ার, তাই তো? এটা না বলছিস না, তুই? প্লাস গুলো হবে না, মাঝখানে ইনটু থাকবে। আচ্ছা সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এটাকে তুই বলছিস সামেশন আলফা বিটা গামা তার হোল স্কোয়ার লিখবি, এটা বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ। আরে বাবা সামেশন আলফা স্কোয়ার কে কি সামেশন আলফা তার হোল স্কোয়ার লেখা যায়? এটা লেখা যায় তুই বল?
সামেশন ও আলফা না স্কোয়ার না 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 স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা। সেভাবে এখানেও সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মানে সামেশন আলফা বিটা গামা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামথিং। ঠিক আছে? হ্যাঁ, কোন জায়গায় সামেশন সিম্বলটা ইউজ করবি না বাবা? তুই তুই কোথায় সামেশন সিম্বলটা ইউজ করবি না বলছিস? স্যার একটু বলো আমাকে। বলছিলাম যে এটা তো মিশন স্যার শুনতে পাচ্ছেন? কে? বুঝতে পারছি না ঋতুপ্রিয়া, কি বলছিস? বলছি যে সামেশন তারপরে যদি আলফা বিটা গামার হোল স্কোয়ার দিয়ে মানে যেমন সামেশন এস আলফা স্কোয়ারের সূত্র ফেলেছিলাম ওরকম সূত্র ফেলা যাবে না? তুই বলছিস যে সামেশন এই 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 এটা ব্যাপারটা বুঝতে পারলাম, জানিস তো? তুই বলছিস সামেশন আলফা বিটা গামা তার হোল স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার যেমন সূত্র আছে হ্যাঁ, সেরকম ভাবে সামেশন আলফা বিটা স্কোয়ারেরও সূত্র ফেলেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বলছিস যে ও এরকম বলছে, ও বুঝে গেছি ব্যাপারটা। ও বলছে সামেশন আলফা স্কোয়ার মানে তো সামেশন আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা। এবার এখানে যে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ছিল, এটারও কি কোনো সূত্র আছে? এখানে কি আমি সামেশন আলফা বিটা গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামথিং বলতে পারি? অবশ্যই বলতে পারি, বাট ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? তুই নিজে আমাকে বল। সামেশন আলফা স্কোয়ার মানে সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা লিখতে পারছি। আমি বোধহয় সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের ফর্মুলাটা বলে দিয়েছিলাম, তাই না? জলদি বলতো ফর্মুলাটা কি ছিল, বল কি ছিল ফর্মুলাটা? সামেশন আলফা alpha beta whole square minus 2 alpha square beta gamma. মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা গামা, মানে সামেশন ছিল তো? ঠিক আছে, তাহলে এটা ছিল। বাট যখন তুই সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার করবি, তখন তার ডাইরেক্ট ফর্মুলা বসানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কত ফর্মুলা মুখস্থ করবি? পসিবল না তো এটা। তুই কত ফর্মুলা মুখস্থ করবি একটু বল না, আমার প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমি এখানে পুরোপুরি ব্যাপারটা ইলাবোরেট করি। ফর্মুলা তো একটা অবশ্যই আছে, বাট সেই ফর্মুলা আমার জানার দরকার নেই, বুঝতে পারলি তো? আমি এখানে ফর্মুলাটা আমি ইচ্ছা করে ওই জন্য ব্যাপারটা ইলাবোরেট করে দিয়েছি, যাতে তোর ফর্মুলা লেখার আর ধান্দা এখানে না থাকে। আচ্ছা সুইটি, যেটা বলছিলি সামেশন দিয়ে লিখলে ভালো হয় একটু, বুঝতে পারলি তো? সামেশন ছাড়াও তুই বসাতে পারিস, বাট সামেশন দিয়ে লিখলে ভালো হয়, ছোট হয়ে যায় ব্যাপারটা একটু, আর কিছুই না। বোঝা গেছে? 2017 সালের কোশ্চেন হয়ে গেছে। নেক্সট কি? 18 সাল। না 18 সাল তো আমি করে ফেললাম। এবার 2016 সালে দুয়ের কোশ্চেনটা এটা 5C চ্যাপ্টারের কোশ্চেন নয়। আমরা এগুলো করবো, চিন্তা করিস না, সব করবো। দুয়ের বিও না, সাম ফাংশন থিওরি অফ ইকুয়েশনের কোশ্চেন, বাট এটা 5C চ্যাপ্টারের কোশ্চেন না। একমাত্রই 1 নম্বর যে কোশ্চেনটা আছে না, সেটা 5C কোশ্চেন। ঠিক আছে? কিভাবে এটা বল? বলছে দ্য প্রোডাক্ট অফ 2 অফ দি 4 রুটস। যখনই দেখবি কোনো অঙ্কের প্রোডাক্ট অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস, বা 4টে রুট বলে দিয়েছে এবং তোকে কিছু বের করতে বলছে, মানে তাহলে ওটা 5C অঙ্ক। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দ্য প্রোডাক্ট অফ 2 অফ দি 4 রুটস মানে 4খানা রুটস আছে। এটা তো একটা বাইকোয়াড্রেটিক মানে 4 ডিগ্রি ইকুয়েশন, এর 4খানা রুট আছে। বলছে 4টে রুটের মধ্যে 2খানা রুটের গুণফল হচ্ছে 24। বলছে 4টের মধ্যে যদি 2খানা রুটের গুণফল 24 হয়, তাহলে বলছে কে এর ভ্যালু বের করতে। কি বললাম? কে এর ভ্যালু বের করতে। এখানে কেটা হচ্ছে, বস এখানে কেটা হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এখানে কেটা হচ্ছে কি কার কোএফিসিয়েন্ট? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের মানটা বের করতে বলছে। ঠিক আছে, ওকে। এটা করেছিলাম না? আমার তো মনে হয় করাইনি এরকম টাইপের অঙ্ক। করানো হয়েছিল কি? না স্যার হয়নি। এর না মান স্যার বের, এরকম টাইপের কোশ্চেন হয়েছে যে আলফা বিটার মানটা হচ্ছে ধর 1, বাট এখানে কে এর মান বের করতে হবে এরকম কোনো কোশ্চেন হয়নি আমাদের। ঠিক আছে? হলে আমি করাতাম না, অত ইয়ে নাকি, হলে কোনোদিন করাতাম না আমি এটা। বাদ দাও, চলো ঠিক আছে। তাহলে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করছি, 2016 সালে যে কোশ্চেনটা এসেছিল। এবং সত্যি কথা বলতে যখন তোরা 2023 সালের কোশ্চেনটা কোশ্চেন সলভ করবি না, তখন বুঝতে পারবি যে কিরকম বাম্বু কোশ্চেন এসেছিল। পুরো থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা হয়ে যাক, দেন 2023 সালের কোশ্চেনটা আমরা যখন ধরবো, তখন বুঝতে পারবি যে ভাই কিরকম বাম্বু কোশ্চেন এসছে। আগের বছরের কোশ্চেনটা সত্যিই বাম্বু এসেছিল। ঠিক আছে, ওকে। মানে আমি অনেক কষ্টে অর ছাড়া কমন দিতে পেরেছি। দেখ ভাই, এই এই পার্টিকুলার আমার কাছে তোরা যেটা মোটামুটি পড়িস, এই বছর যেমন একটু ভেক্টরটা টাফ এসেছিল। ঠিক আছে, ওকে। ভেক্টর একটু আমাদের ঘুরিয়ে এসছে, বাট এমনি এমনি আমাদের এখানে অর শুদ্ধ কমন থাকে, অর শুদ্ধ। যেমন তোরা জিওমেট্রি বা তোরা ক্যালকুলাসে দেখবি
তুই অর একটা করতে পারবি, মানে তুই যেগুলো দিচ্ছি ওগুলো তো করতে পারবি, তোকে সাপোজ 5টার মধ্যে 3টে করতে বলেছে, ওই 3টে তো পারবি, তার সাথে তুই একটা ব্যাকআপ করতে পারবি, এটা তো থাকবেই থাকবে। বাট ওখানে ওই থিওরি ইকুয়েশন আগের বছরে আমি একদম টায় টায় কমন দিতে পেরেছিলাম, একদম টায় টায়, এত বাজে কোশ্চেন এসেছিল। আমি আশা করবো যে তোদের হয়তো এরকম কোশ্চেন আসবে না, বাট তবুও সাবধানের মান নেই, আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি। ঠিক আছে, সাপোজ তুই কোনো যুদ্ধে যাচ্ছিস, তোকে আমি বুলেট প্রুফ জ্যাকেট পরাতে পারি, দেখবি একটা ছবি ছিল, মানে পুরো লোহা দিয়ে ঢেকে আছে, খালি চোখের জায়গাটা ফাঁকা রেখেছে, আর তীরটা ওখানে এসেই লেগেছে, আর ওর নিচে লেখা আছে মাই লাক। এরকম কোনো ছবি তোরা দেখেছিলি? ফেসবুকে খুব পপুলার ছিল ছবিটা। ঠিক আছে, পুরো লোহা দিয়ে ঢাকা, পুরো লোহার বম্ব পড়ে, মানে কোথাও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, বা তীর মেরেছে যেখানে চোখের জায়গাটা ফাঁকা ওখানে এসে লেগেছে, একটা পুরোপুরি লাক, বুঝতে পারলি তো? এই ছবিটা তোরা অনেকে দেখেছিস। তো 2023 সালে ওইটাই হয়ে গেছিল, পুরো পুরো একদম পুরো বর্মফটে পড়িয়ে পাঠিয়েছি, একদম এসে টার্গেটটা লেগেছে। ঠিক আছে, ওকে। তো আমি অর শুদ্ধ কমন দিতে পারিনি ওখানে, অর ছাড়া একদম টায় টায় কমন দিতে পেরেছিলাম। এটা একদম 2023 সালে, যেটা যেখানে হয়েছে ভাই সেটা আমি বলে দেবো, একদম চিন্তা করার দরকার নেই। তো আমরা একদম পুরোপুরি ফুল প্রুফ ভাবে যাব। এবার উপরওয়ালার ভরসা, যদি মনে করে যে না তোমাদেরকে পাস করাবে না, তোমরা করবে না। এবার একটা যে মাথায় রাখো, যদি কোশ্চেন টাফ আসে, ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি, অনেক বড় স্টেটমেন্ট দিচ্ছি, যদি কোশ্চেন টাফ আসে এবং যদি দেখিস তার চান্সটা 0.00001% যে আমার পড়ানো থেকে কমন এলো না, আমি কথা এছাড়া 0.000 মানে অনেকগুলো 0.1% যদি পড়ানো থেকে তোর কমন আসেনি, আমি তো কথা বলছি। ঠিক আছে, তাহলে ভাববি যে পুরো ওয়েস্ট বেঙ্গলে যত লোক ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে প্রত্যেকের এক্সাম খারাপ হয়েছে। যদি এখানকার স্টুডেন্টদের এক্সাম খারাপ হয়, যদি এখানকার স্টুডেন্টরা কমন না পায় যা করানো হয়েছে তার মধ্যে, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে কোন ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বলো বা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট বলো, তারা কোশ্চেন কমন পায়নি। এটা এত বড় স্টেটমেন্ট বলে দিলাম, মানে তোর খালি একার রেজাল্ট খারাপ হবে, সবার রেজাল্ট খারাপ হবে, একসাথে সবার রেজাল্ট খারাপ হবে, একদম চিন্তা করিস না। ঠিক আছে, ওকে, এত বড় স্টেটমেন্ট দিলাম, বছরের লাস্টে দেখবি এটাই মিলে যাবে আলটিমেটলি। তোদের সিনিয়ররা তো আছে, ঠিক আছে, অবশ্যই আসে, অবশ্যই কমন আসে, চিন্তা করো না। এবার দেখ যেটা বলছিলাম, আচ্ছা তাহলে এই আমরা আমি করাচ্ছি 2016 সালের কোশ্চেন, 2016 একের কোশ্চেনটা, ঠিক আছে, অ্যান্সার লেট লেট alpha comma beta comma gamma comma delta are the roots of বলে এই কোশ্চেনটা কি রে, x⁴ minus 20x³ plus kx² x⁴ minus 20x³ plus kx² minus 590x ছিল মনে হচ্ছে, সরি প্লাস ছিল, minus 1992 equals to 0। ঠিক আছে, এটা যদি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দেয়, ঠিক আছে। এবার কি বলে দিয়েছে, আচ্ছা এটা তো 4টে রুট এবং এই ইকুয়েশনের রুট, তো এখান থেকে আমি কি বের করতে পারি, আমি এখানে রুটস এবং কোএফিসিয়েন্টের সম্পর্কটা বের করতে পারি। তো লেখ নাও বলে আমি কি বলতে পারছি এখান থেকে, প্রথমে কি সামেশন আলফা, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা কিন্তু অবশ্যই লিখবি, শুধুমাত্র সামেশন আলফা লিখবি না, এইটাও লিখবি, কিন্তু বারবার করে বলছি লাগবে এটাই অঙ্কের জন্য। এটা হচ্ছে আমাদের 20 2 নম্বর ইকুয়েশন, সামেশন আলফা বিটা কি হবে, এটা আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে এখানে, মাইনাস দেন প্লাস, কি হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, দেন সামেশন আলফা বিটা গামা কি হবে, এটা আলফা বিটা ইন্টু কি গামা প্লাস ডেল্টা প্লাস গামা ডেল্টা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত হচ্ছে বলো একটু জিনিসটা, এটা মানে কত হচ্ছে বলো, মাইনাস 590 হবে না, নাকি এগুলো এখন আবার বোঝাতে হবে কি রে, এগুলো এখন আবার বোঝাতে হবে না, লাস্টে কি আলফা বিটা গামা ডেল্টা, এটা কত হবে মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস, মানে মাইনাস 1992, এটা 5 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এছাড়া কি বলে দিয়েছে, এছাড়া বলে দিয়েছে যে 4টে রুটের মধ্যে 2খানা রুটের প্রোডাক্ট হচ্ছে তোমার 24, 4টের মধ্যে
দুখানা রুটের প্রোডাক্ট ইজ 24। ঠিক আছে, এবার তোমরা নিজেরা বলো সেই দুখানা রুট তোমরা কি ধরবে? আলফা আর গামা ধরবো? আলফা বিটা গামা ডেল্টা আছে তো, তাহলে আমি আলফা আর গামার প্রোডাক্টটাকে 24 ধরবো। স্যার আলফা বিটা। ঠিক আছে, ভালো করে দেখো যে কোন দুটো রুটকে ধরলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখানে পুরো ক্যালকুলেশনটা তুই দেখ, এখানে আলফা বিটা গামা ডেল্টা যখন গুণ আকারে আছে না, তখন এই পুরো চারটে ইকুয়েশনে যখন দুখানা রুট তুই গুণ আকারে, এখানে যখন আমি দুটো রুটকে গুণ আকারে রাখার চেষ্টা করছি, তাহলে কোন কোন রুট গুলো এখানে গুণ আকারে আছে? আলফার সাথে বিটা গুণ আছে, গামার সাথে ডেল্টা গুণ আছে। তাহলে আমি এখানে অঙ্ক করার জন্য বা অঙ্ক সুবিধার জন্য বা সলিউশনের সুবিধার জন্য এখানে আমি যদি আলফা আর বিটার গুণফলটা 24 নিই তাহলে ভালো হয়। ঠিক আছে, যে কোনো তুই দুটো রুট দিতে পারিস, ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। লেট বলে লিখবি, লেট আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 24, এটা 6 নম্বর ইকুয়েশন। আচ্ছা, টার্গেটটা আমাদের কি? কার মান বের করতে হবে রে ভাই? জলদি বলো, কার মান বের করতে হবে রে? কে, কে বের করতে হবে? আচ্ছা, কে বের করতে গেলে কার কার ভ্যালু আমার দরকার? কে বের করার জন্য কার কার ভ্যালু আমার এই মুহূর্তে দরকার? স্যার আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা। আলফা প্লাস বিটা ভালো করে দেখো, এর ভ্যালু দরকার, এর ভ্যালু দরকার, আলফা বিটা দরকার এবং গামা ইন্টু ডেল্টা দরকার। আলফা বিটা আমি অলরেডি 24 ধরে নিয়েছি। ঠিক আছে, এবার যদি আমি 5 নম্বরে বসিয়ে দিই আলফা বিটা ভ্যালু, তাহলে গামা ডেল্টা পেয়ে যাবো। আলফা বিটা এবং গামা ডেল্টা দুজনের ভ্যালুই পেয়ে গেছি। তাহলে এই মুহূর্তে আমার শুধুমাত্র আর কার ভ্যালু দরকার? আলফা প্লাস বিটা ভ্যালু দরকার এবং গামা প্লাস ডেল্টা ভ্যালু দরকার। এইভাবে কোশ্চেনটাকে আমাদের ভাবতে হবে, তাহলে তাড়াতাড়ি কোশ্চেনটা আমাদের সলভ হয়ে যাবে। তাহলে সবার আগে সলভিং, solving 5 and 6, solving 5 and 6 we get কি হবে? 24 গামা ডেল্টা ইকুয়ালস টু কি? -1992। তাহলে বলতে এখান থেকে গামা ডেল্টা কত হচ্ছে? জলদি বলবে। -83 -83 বক্স করে দাও। ঠিক আছে, ওকে। এবার এবার আলফা বিটা পেয়ে গেছো, গামা ডেল্টা পেয়ে গেছো, -83 দুটোর মান তোমরা পেয়ে গেছো এখান থেকে। এবার তোমার টার্গেটটা হচ্ছে আলফা প্লাস বিটা বের করো এবং গামা প্লাস ডেল্টা বের করো। কে বলতে পারবে কোন কোন ইকুয়েশন থেকে আমি আলফা প্লাস বিটাটা একসাথে পেয়ে যাবো, গামা প্লাস ডেল্টাটা একসাথে পেয়ে যাবো? কোন কোন ইকুয়েশনটাকে সলভ করলে? 4 আর 1 কে। স্যার 1 আর 3 1 কেন হবে? 2, 2 আর 4। সরি স্যার, 2 স্যার, এটা 2। 2তে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা আছে, মানে এ প্লাস বি আছে। স্যার আপনি যেটাকে 2 দিয়েছেন ওটাকে আমি 1 দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আর এখানে আলফা বিটা এবং গামা ডেল্টা বসিয়ে দিলে তুমি সামথিং আলফা প্লাস বিটা সামথিং গামা প্লাস ডেল্টা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে করি একটু ব্যাপারটা ভালো করে দেখ। নাও ফ্রম 4 আমি কি বলতে পারছি? আমি যদি এখানে গামা ডেল্টার জায়গায় মানটা বসিয়ে দিই -83 আলফা প্লাস বিটা এবং গামা ডেল্টার মান মানে আলফা বিটা কত? 24 ইন্টু গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? জলদি বলো, ইকুয়ালস টু কত? এখানে আমি গামা ডেল্টা, এখানে আমি আলফা বিটার জায়গায় 24 বসিয়ে দিয়েছি, ইকুয়ালস টু -590। এটাকে আমি ইচ্ছা করে 8 নম্বর নাম দিচ্ছি। এবার এবার আমি কোন দুখানা ইকুয়েশন সলভ করবো? এবার আমি এই 7 নম্বর এবং 2 নম্বরটা সলভ করবো। আমি 7 আর 2 সলভ করবো এখানে। তো সলভিং 2 and 7, সরি 8, এক্সট্রিমলি সরি, 2 and 8, সলভিং 2 and 8 we get। ভালো করে দেখো জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। -83 আলফা প্লাস বিটা আছে, ছেড়ে দাও, +24। আচ্ছা, গামা প্লাস ডেল্টার মানটা কত হবে? যেহেতু 2 নম্বর ইকুয়েশন এখানে আছে, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 20, তাই তো? তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত? 20 মাইনাস আলফা প্লাস বিটা। চলো ঠিক আছে, তাহলে গামা প্লাস ডেল্টার জায়গায় আমি 20 মাইনাস আলফা প্লাস বিটা বসিয়ে দিলাম, -590।
তাহলে -83 আলফা প্লাস বিটা, -24 আলফা প্লাস বিটা, -83 -24, তাহলে কত হচ্ছে? -160 আলফা প্লাস বিটা। আর এখানে 24 × 20 কত হচ্ছে বলো? কত হচ্ছে এটা? কি রে? 480 সরি, +480, এক্সট্রিমলি সরি, +480, -590। এবার যদি 480 যদি ওদিকে চলে যায়, তাহলে -107 আলফা প্লাস বিটাটা তোর হয়ে গেল, ওদিকে চলে গেলে তোর হয়ে যাবে 5 × 900, 900 আর 170, মানে 1070। এই আমি কি ভুল বলছি? দেখতে একবার, এটা -1070 হয়ে না যাচ্ছে স্যার না? ঠিকই আছে স্যার ঠিক ঠিক এবার আছে তুমি যদি 107 দিয়ে ভাগ করে দাও, 107 দিয়ে 1070 কে ভাগ করে কি হবে? 10। হাই রে, 10 হয়ে যাবে তো এটা। 9 নম্বর ইকুয়েশন, এটা 10 হয়ে যাবে। হ্যাঁ, কোয়াড্রেটিক ধরে করলে হবে, বাট কোয়াড্রেটিক ধরে ঝামেলা। এটা কোয়াড্রেটিকের থেকে বেশি ইজিলি হয়ে গেল না? কোয়াড্রেটিক ধরে করলে ঝামেলা না একটু? কি বলো পুষ্কর? একটু ঝামেলা হবে না? আবার সেই ইকুয়েশন ধরো রে, এই করো রে, সেই করো রে, ঝামেলা হয়ে যাবে তো একটু। ঠিক আছে, কোয়াড্রেটিক ধরতেও পারবো না, কে আছে তো। হ্যাঁ মানে কেটা তো আমাদের প্রবলেম হয়ে যাবে একটু, না কোয়াড্রেটিক কে না ধরে হবে, কে না ধরে হয়ে যাবে। ঠিক আছে, ওটা করা যাবে চাইলে, বাট কোয়াড্রেটিক হলে একটু প্রবলেম হয়ে যাবে, আমাদের বড় হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, দেখো যেটা বলছিলাম, এটা দেখ ভালো করে দেখ, ইজিলি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এবার আলফা প্লাস বিটা বেরিয়ে গেছে, তাহলে গামা প্লাস ডেল্টা কত? ফ্রম টু গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 20 মাইনাস, নাকটা টান, মাইকটা খুলেই নাকটা টান, কি সমস্যা আছে? মাইক খুলে টেনে দে নাক। কোনো কথা বলে এটা একটা, গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 10। ভুল বলছি আমি? ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 10, গামা প্লাস ডেল্টার মধ্যে কত? 10। এটাকে 10 নম্বর। তাহলে বস, এবার এতগুলো মান নিয়ে করবোটা কি? ভ্যানটা বাজবো। কোথায় কে এর মানটা বের করতে হবে? কে এর মান কোথায় আছে? 3 নম্বরের সঙ্গে কে। সবার মান আমি জানি এখন, প্রত্যেকের মান আমি এখন জানি, বসিয়ে দাও। তাহলে from 3 k equals to alpha plus beta into gamma plus delta plus alpha beta plus gamma delta, 10 into 10, আলফা বিটার মানটা কত হলো? 24, আর গামা ডেল্টার মান কত হলো? -83 না? নাকি ভুল বলছি? এবার বলো ইকুয়েশন নাম্বার গুলো, বলো কোন কোন ইকুয়েশন, কোন কোন নাম্বার ইকুয়েশন? আলফা বিটার মানটা কোন ইকুয়েশন বলো? আমার মনে হয় 6 নাকি? ঠিক আছে, গামা ডেল্টার মানটা কোন ইকুয়েশনে বেরিয়েছিল? মনে হচ্ছে আমার 7। আলফা প্লাস বিটা, গামা প্লাস ডেল্টা, এই দুটোর মান কোন ইকুয়েশনে বেরিয়েছিল? 9 আর 10। 9 আর 10। তাহলে 6, 7, 9 আর 10 ফ্রম, তাহলে কত আসছে এটা? 17 আর 24 কত হচ্ছে? 41 আসছে না? A41 হয়ে গেল আমাদের 2016 সালের কোশ্চেন সলভ। অঙ্কটা বুঝতে পারলে? জলদি বলবে। হয়ে গেল আমাদের 2016 সালের কোশ্চেন সলভ। মেজর মাইনাস সব 1 2 3 কোশ্চেন। ঠিক আছে, ওকে, এখানে মাইনরও মিশে আছে। আমি মাইনর কোশ্চেন আমার আলাদা করে দেবো। এটা করার পর না তোমাদের মাইনর কোশ্চেন গুলো এরকম জলবাদ লাগবে। আর ওগুলো তো মাইনর কোশ্চেন না, ওগুলো হচ্ছে পাসের কোশ্চেন। হ্যাঁ, তো পাসের কোশ্চেন আরো বেশি জলবাদ লাগবে, অত সোজা কোশ্চেন কিন্তু আসবে না, অত সোজা কোশ্চেন কিন্তু আসবে না। আমি বারবার একটা কথা বলছি, এই জন্য আমি অলওয়েজ একটা কথা বলি, যেখানে মেজর পড়ো সেখানে মাইনর পড়ো, গুরুত্বটা বুঝতে পারবে। ঠিক আছে, আর স্পেশালি ম্যাথামেটিক্স মাইনর, এটা মেজরের টিচার ছাড়া পড়াই, মানে আমার পার্সোনালি মনে হয় এটা মেজরের টিচার ছাড়া পড়াই উচিত না, আমার মনে হয় পার্সোনালি। এবার তোমরা যদি অন্য কোনো জায়গায় গিয়ে করতে পারো তো করো, নো প্রবলেম। টেনিয়াসটা এই ক্লাসের পরে অ্যাপে দিয়ে দেবো, এই ক্লাসটা আমাদের শেষ হবে, অ্যাপে দিয়ে দেবো। আর ভুল করেও কিন্তু কিছু কিছু জিনিস বলে দিই, ভুল করেও কিন্তু একটা ডিভাইসে বা একজন জয়েন করে 3 4 জন মিলে ক্লাস করবে না। এটাতে কি হবে জানো তো? এটাতে কিছুদিন পরে তোমাদের অ্যাপটা পুরোপুরি লক হয়ে যাবে।
ঠিক আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, বিকজ আমাদের পরে লক্ষ্য ছাড়াতে হয়। সাপোজ একটা বন্ধু জয়েন করেছো, এরকম কিছু কিছু তোমরা করো, তোমরা অনেক সমাজ সেবা করো, সেখানে আমি থাকি না, আমারটাকেও কোনোদিন দেখবে না, তোমরা নিজেদের মধ্যে সমাজ সেবা চলবে। 3-4 জন বন্ধু মিলে ঠিক করলো যে ভাই অয়নদার কাছে যাই, শুনেছি ভালো পড়ায়, সিলেবাস সিলেবাস শেষ করে দেয়, চুম্বা একদম, চলো ওখানে যাই। কিন্তু আমরা 4 জন ভর্তি হবো না, আমরা ভর্তি হবো 1 জন, এবং ক্লাস করবো আমরা 4 জন। খুব ভালো ডিসিশন, ভেরি ভেরি গুড ডিসিশন, কোনো প্রবলেম নেই। বাট যদি তোমরা 4 জন মিলে একজনের অ্যাপ ইউজ করো, একটা নাম্বার দিয়ে যদি তোমরা লগ ইন করো, কিছুদিন পর, এখন তো মজাই মজা, ঠিক আছে, জাগসা জাগসা নিখর গয়া, কিছুদিন পরে কি হবে, সাডান করে তোমার একটা লক হয়ে যাবে, লেখাবে যে ডিভাইস লিমিট এক্সিড। এবার যেই মুহূর্তে ডিভাইস লিমিট এক্সিড দেখাবে, আমার কম্পিউটারে সেই স্টুডেন্টের আন্ডারে আমি দেখিয়েও নিতে পারি এক্ষুনি, দেখাবে যে কোন কোন ডিভাইস থেকে লগ ইন করেছে, কোন কোন ডিভাইস। মানে তুমি যদি তোমার 4 জন বন্ধু 4টে মোবাইল, একটা স্যামসাং, একটা ওপো, একটা ভিভো, একটা হচ্ছে তোমার রেডমি, 4টে ফোনেরই আমাকে নাম দেখিয়ে দেবে, 4টে ফোনের নাম, তাদের ইউজার আইডি থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে। ঠিক আছে, কখন লগ ইন করা হয়েছে, কোন পার্টিকুলার টাইমে লগ ইন করা হয়েছে, কোন কোন কন্টেন্ট সে দেখেছে, সমস্ত কিন্তু লেচক্কা হয়ে যাবে। ঠিক আছে, কতবার হয়েছে জিনিসটা, পরে কিন্তু আমরা এই জিনিসটা আর কোনো ঠিক করব না যদি আমরা সদ উত্তর না পাই। এরপর থেকে কি আসবে, কোনোদিন ভুল করেও আমার অ্যাপ থেকে হয়তো অন্য কোনো মোবাইল থেকে তুমি নোটের ছবি তুলছো, 2টো ডিভাইস অব্দি হবে, ঠিক আছে, ওকে, একটা ফোন একটা ল্যাপটপ, 2টো ডিভাইস অব্দি হবে, তুই 3 নম্বরটা ইউজ করতে যা, ডিভাইস লিমিট এক্সিড দেখিয়ে দেবে, এবং সেটা 2টো ডিভাইস থেকে আসতে করে একটা ডিভাইস করে দেবো তো 2 দিন পরে, এবার 2টো ডিভাইস থেকে করে একটা ডিভাইস হয়ে যাবে, নো প্রবলেম। ল্যাপটপে হবে, চিন্তা করার দরকার নেই। এরপর থেকে আরেকটা সুন্দর জিনিস আসবে, যেটা অলরেডি আমাদের আপডেট চলে এসছে, ওটা কিছুদিন পরেই চলে আসবে, ফোর্স আপডেট হবে ওটা। সাপোজ যদি কেউ ছবি তুলতে চাও, সাপোজ এখানে তোমার মোবাইলটা রেখেছো, বন্ধু বলেছে যে অয়নদার কাছে পড়ি না, ওই সাজেশনটা ছবিটা করে দাও। এবার কি করবে তুমি, ওই সাজেশনটার ছবি তুললে তো, ভালো করে শোন, কি আমি তোকে দেখিয়ে দিতে পারি এক্ষুনি আমি কিভাবে করছি জিনিসটা। তুই আবার ছবি তুললি জিনিসটা, তোর নামটা ওখানে চলে আসবে, ওই পার্টিকুলার ছবিতে তোর নামটা চলে আসবে, তোর নাম্বার চলে আসবে, ঠিক আছে, ওকে। তুই যেই মুহূর্তে শেয়ার করবি, তোর নাম এবং তোর ফোন নাম্বারটা আমাকে চলে আসবে, কোন পার্টিকুলার ডিভাইস থেকে এই পার্টিকুলার শেয়ারটা করা হয়েছে। স্ক্রিনশট তো আলাদা পরেই না, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড কিচ্ছু আলাদা, ঠিক আছে। তাহলে এই কাজগুলো করবে না। যদি তোমার বন্ধু জয়েন না হতে যায়, বলো যে জয়েন কর, কথাবার্তা বল, কি প্রবলেম তোর বল, দেখ দাদা কিছু ব্যবস্থা করতে পারে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ওই স্ক্রিনের মধ্যে তোমার নামটা শো করবে ব্যবহার করে, এটা ভালো ভালো অ্যাপে হয়। তুই যখনই কোনো নোট দেখবি না, সাপোজ তুই এই নোটটা দেখছিস, তো সাপোজ এই নোটটা দেখছিস, ঠিক আছে, তোর নাম এবং তোর ফোন নাম্বারটা, তোর ইমেল আইডি, সমস্ত কিছু শো করবে এই জায়গাটাতে, এই যে একবার এখানে করবে, একবার এখানে করবে, তুই ধরতে পারবি না এটা, একবার এখানে, একবার এখানে, মানে ওটা পুরোপুরি ঘুরতে থাকবে। তুই যখনই একবার ছবি তুললি, সেই মুহূর্তে সেই ছবির মধ্যে কিন্তু কোনো না কোনো সময় সেই পার্টিকুলার নামটা থাকবেই থাকবে, একটা ইউনিক আইডি জেনারেট হয়ে যাবে। এবার সেটা যদি বাই চান্স 4-5 জনের কাছে চলে যায়, আমি খবর পেয়ে যাবো যে কে ছবিটা তুলেছে এখান থেকে। এবং খালি ছবিতে না, ভিডিওতেও ঘুরবে, তুই চাইলে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবি না। তো এই জন্য বলছি, এরকম কাজ কেউ কোনোদিন করবে, কেউ কোনোদিন করবে, যথেষ্ট কম ফিস নিয়ে হবে, যথেষ্ট কম ফিস নিয়ে, ঠিক আছে। আমি সপ্তাহে কটা ক্লাস করাই বাবা, মিনিমাম 4টে। এখন তো আমাদের কলেজ বন্ধ, স্কুল বন্ধ আছে, তো কলেজ বন্ধ যেহেতু, এখন আমি মাঝে মাঝে এই নেক্সট দিন থেকেই দেখবি আমি ওই 11টা-12টার দিক থেকে ক্লাস করাবো, আমার ইচ্ছা আছে ক্লাস করা, এক্সট্রা ক্লাস। তো আমি যদি 4টে ক্লাস নিই, আমি মাসে ক্লাস নিই হচ্ছে 16টা, মিনিমাম বলছি, মিনিমাম, ঠিক আছে, ওকে। এই জিনিসটা আদার 24-এ আছে, আমি 16টা ক্লাস নিই। আমি মেজরের জন্য ফিস নিই হচ্ছে, মাইনরের ফিস নিই 500 টাকা। তাহলে তুমি 500কে যদি তুমি 16 দিয়ে ভাগ করো, তাহলে 30 টাকা করে হচ্ছে, একটা ক্লাস 30 টাকা করে হচ্ছে, তাই তো। 30 টাকা তো কেউ যদি বাইরে গিয়ে একটা চা এবং বিস্কুট এবং একটু ম্যাগি খায়, খরচা হয়ে যায়।
আমি সেই টাকায় তোমাদের 1.5 ঘন্টায় ক্লাস করাচ্ছি, এই টাকাটায়। ঠিক আছে, এবার অ্যাটলিস্ট বলো না যে ফিসটা, এবার তাও হবে না। 30 টাকাতে আজকাল তুমি বাইরে গিয়ে কিছু করতে পারবে না। সেই পার্টিকুলার টাকাটাতে আমি এখানে চেষ্টা করছি যে তোমাদের যাতে সেমিস্টারটা উতরে যায়। এর থেকে কম তুমি কিভাবে করতে পারবে একটু বলো। আর এখানে কম করেছি কিন্তু ভিড় বাড়ানোর জন্য না। আমি আগের দিনে বলেছিলাম ফিস যদি আমি 200 টাকা বাড়িয়ে দিই তাও এখানে সবাই থাকবে, বাট টার্গেটটা আমাদের সেটা না। চলো আমাদের নেক্সট পার্টিকুলার আমরা কোশ্চেনে যাই। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা 2015 সালে কোশ্চেন আছে না? 2015 সালে আমাদের কিন্তু 5C চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেনি, 14 সালেও আসেনি, এক্সট্রিমলি সরি। 13 সাল 14 সালেও আসেনি না, সব পরের চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। এবার 13 সালে আমি দেখতে পাচ্ছি, 13 সালে এই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে 5 চ্যাপ্টার। ওই বিয়েরটা নয়? না দেখি দেখি একবার দেখি আমি মিস করে গেলাম কিনা। আচ্ছা 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 আচ্ছা, ভালো বলেছে। বলছে ইফ দ্য রুটস অফ দি ইকুয়েশন, বলে এটা আর ইন এপি। ভেরি গুড, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, বলছে এটা একদম ঠিক করে খুঁজে বের করেছে। বলছে একের বিতে বলছে বলে ইফ দ্য রুটস অফ দি ইকুয়েশন এটা আর ইন এপি সো দ্যাট পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q, এবং মার্কস দিয়ে যাবে ভাই 2 নম্বর। অদ্রিজা এটা তো খালি প্রবলেম না, এখানে পড়ার পরে লোকে পাইথন এআই তো সেই ব্যাপারটা এক্সপেক্ট করে, লোকে ফিজিক্সের মাইনর এক্সপেক্ট করে, লোকে মেজরও এক্সপেক্ট করে, লোকে সব জায়গাতে এক্সপেক্ট করে। ঠিক আছে, এই প্রবলেমটা সবার। লোকে মেজর কম পড়ছে, মাইনর বেশি পড়ছে, এরকমও তোকে স্টুডেন্ট আমি দেখিয়ে দেবো। তাই ফেসিলিটি মেন কথা, তুমি যেখানেই পড়ো তোমার ফেসিলিটি দিতে হবে। এবং আমরা এখানে এই কাজটা করি জাস্ট টু মেক স্টুডেন্টস লাইফ ইজি। আমি জানি যে আমি কি প্রবলেম ফেস করেছি যখন আমি ম্যাথামেটিক্স অনার্স করতাম। ঠিক আছে, ওকে, একটা নোটের জন্য ফোন করে করে পাগলা হয়ে গেছি, টিচারদের কাছে ফোন করে করে টিচারের গিয়ে গিয়ে পাগলা হয়ে গেছি যে ভাই আমার 10 ইয়ার্সটা সলভ করে দিন স্যার প্লিজ, আমি পারছি না কোশ্চেন গুলো সলভ করতে। কেউ হেল্প করেনি, কেউ না। তো আমি প্রবলেমটা বুঝি। চলো যেটা বলছি এবার দেখ কি বলছে, দেখ বলছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, বলে এটা আর ইন এপি। বলছে তোমার এখানে ইকুয়েশনটা বলছে দেখো 3 ডিগ্রি ইকুয়েশন, তোমার 3টে রুট আছে। এবার 3টে রুট বলছে এপি তে আছে, তাহলে বলছে এখানে পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q টা প্রমাণ করতে। যখন কোশ্চেন পেয়ে গেছি বস, থ্যাংক ইউ, আমি 2014 সালের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি এখানে। 14 কত নম্বর কোশ্চেন এটা বল? একের বি, একের বি অ্যান্সার। লেট লেট আলফা কমা বিটা কমা গামা আর দ্য রুটস অফ কোন ইকুয়েশন বলে এখানে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস অফ এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার। স্যার একের এরটা মানে ছিল না, কি বলি বাবা? একের একের এরটা একের একের এরটা না, একের এরটা আস্তে আস্তে একটু বাবা আস্তে। একের এরটা না, একের এটা না, এটা একের এটা অন্যভাবে করতে হবে। ঠিক আছে, ইকুয়াল রুটস এর কনসেপ্ট আমাদের পরের চ্যাপ্টারে আছে। একের এটা না, ঠিক আছে, আমাদের 5C দিয়ে হবে না, জেনারেলি 5C দিয়ে হবে, একটু বড় হয়ে যাবে, পরের চ্যাপ্টার দিয়ে করতে পারবে বেশি ইজি হবে। তবু আমি দেখছি যদি একের এটা যদি এই চ্যাপ্টার দিয়ে হয়ে যায় আমি করিয়ে দেবো, চিন্তা নেই। মাইকটা মাইক করো। আচ্ছা নেক্সট, প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, এটা একটা পয়েন্ট। দেন দেন টার্গেটটা কি আমাদের বল? টার্গেট হচ্ছে আমাদের পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3q দেখাতে হবে, তাই তো? দেন সামেশন আলফা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি মাইনাস পি, 2 নম্বর ইকুয়েশন। এটা মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কি আমাদের কিউ, 3 নম্বর ইকুয়েশন। আলফা বিটা গামা এটা কি আমাদের বলো? মাইনাস আর, এটা আমাদের হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q দেখাতে হবে। বাচ্চাদের খেলা, ন্যাপি পরে হ্যাপি হওয়া কোশ্চেন, এটা বাচ্চাদের খেলা এটা। আচ্ছা আর কিছু বলে দিয়েছে এখানে? কিছু বলে দেয়। এবার বলে দিয়েছে রুটস আর ইন এপি, বলছে রুটস আর ইন এপি, তাহলে সিন্স আলফা বিটা গামা আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা আলফা বিটা গামা বললে ঠিক হবে? ঠিক আছে, একই ব্যাপার, আর ইন এপি, সো আলফা প্লাস গামা ইকুয়ালস টু 2 বিটা হবে না? কি রে ভুল বলছি আমি? এটা জলদি রেসপন্স করবে, এটা কি ভুল বললাম?
আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হবে। তো আলফা বিটা গামা যদি এপিতে থাকে তাহলে আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হবে। এই নিয়ে আমাদের বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার ওটা টার্গেটটা 5 নাম্বার ইকুয়েশন হবে, ওটা 5 নাম্বার ইকুয়েশন হবে। এটা 5 নম্বর ইকুয়েশন হবে, এটা 5 নম্বর হবে। আচ্ছা, এবার দেখ, এবার আমরা দেখাতে বলেছে পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q দেখাতে বলেছে। তো পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমাদের 3q দেখাতে বলেছে। 3q, ঠিক আছে, ঠিক আছে, চলো, ঠিক আছে। এবার দেখি এটা। তবে যদি পি স্কোয়ার দেখাতে বলে, পি স্কোয়ার দেখাতে বলছে মানে আমি এখানে 2 নম্বরটাকে স্কোয়ার করছি, আমি পি স্কোয়ার দিয়ে শুরু করছি। নাও পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি রে? মাইনাস পিটার হোল স্কোয়ার। মাইনাস পি মানে কি রে বল? আলফা প্লাস বিটা প্লাস গামা না? ঠিক আছে, ওকে। এবার এটা তো আমাদের এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার শুরু করলাম, বাট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই তো? এখান থেকে জাস্ট 3q তে আমাদের শেষ করতে বলেছে এখানে। এবার একটু খেয়াল করে দেখ, আমি যদি এখান থেকে প্রথম দুখানা ইকুয়েশন থেকে আমি যদি বিটা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 2 বিটা স্কোয়ার প্লাস আলফা গামা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি, আমি এখানে আলফা প্লাস গামা মানে এখানে 2 বিটা না? তাই এখানে আমাদের 3 বিটা হয়ে যাচ্ছে না? এটা মানে 9 বিটা স্কোয়ার হচ্ছে তো আমাদের। 9 বিটা স্কোয়ার হচ্ছে আমাদের এখানে। পাশে লিখছি আমি ফ্রম 5 লিখলাম। এতটা অবধি আমি রাখছি। তাহলে পি স্কোয়ারের মানটা কত বেরিয়েছে আমাদের? 9 বিটা স্কোয়ার বেরিয়েছে। আমার টার্গেটটাকে পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q দেখানো হচ্ছে আমাদের টার্গেট। এবার দেখ, আমি আসছি 3 নম্বর ইকুয়েশন থেকে, একটু খেয়াল করবি। ফ্রম 3, একটা কাজ করব, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু ইজিলি সলভ করে দেবো। ভালো করে দেখ, আমি আরো ইজিলি সলভ করে দিচ্ছি। এটা একদম বাচ্চাদের মতো সলভ করে দিচ্ছি। দেখ, এত চাপ নিয়ে লাভ নেই, এটা আমি আরো অনেক ইজিলি সলভ করে দিচ্ছি। একদম সিম্পল জিনিস। সিন্স আলফা বিটা গামা আর ইন এপি, তাহলে বলতে পারি বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু বল গামা মাইনাস বিটা, তাই তো? এটাকে আমি 5 নম্বর নাম দিচ্ছি। আরো ইজিলি আমি সলভ করে দিচ্ছি এটা, ঠিক আছে? তাহলে বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু গামা মাইনাস বিটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেকেন্ডটা হচ্ছে পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি? পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3q দেখানো, ঠিক আছে? আমি স্টার্ট করব পি স্কোয়ার দিয়ে না, আমি স্টার্ট করব পি স্কোয়ার মাইনাস 3q দিয়ে। নাও পি স্কোয়ার মাইনাস 3q দিয়ে স্টার্ট করবো। এবার আমি যদি পি স্কোয়ার মাইনাস 3q কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 দেখিয়ে দিই, তাহলে কাজ শেষ। পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3q। আচ্ছা, অরুণিকা মুখার্জি তাই বলছে। আচ্ছা, হ্যাঁ, অরুণিকা মুখার্জি তাই বলছে, ঠিক আছে। এবার পি স্কোয়ার মানে কি বল? মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 3q। এবার মাইনাস পি মানে কি রে বল? আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 3। কিউ মানে কত রে? কিউ মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাই তো? এটা মানে একবার দেখ, এটা মানে কি? এটা মানে বলতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস, সরি, এটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। 3টাকে আমি 2 আর 1 এ ভেঙে নিয়েছি এখানে, নো প্রবলেম। এবার তোরা নিজেরা আমাকে বল না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac মানে কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac মানে কি? জলদি বলো।
এটা মানে কি? এটা মানে সামেশন আলফা আলফা স্কোয়ার। প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। ভুল বলছি? এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে রে বস? এনি প্রবলেম? নো প্রবলেম। এই পার্টিকুলার টার্মটাকে, এই পার্টিকুলার টার্মের উপরে বস খুব ভালো করে ফোকাস। এটাকে আমি কি লিখতে পারি রে? বাইরে একটা যদি আমি হাফ নিয়ে আসি, ছোটবেলায় তোরা করতি সেটা, বাইরে একটা হাফ নিয়ে আসলে এটা 2 আলফা স্কোয়ার প্লাস 2 বিটা স্কোয়ার প্লাস 2 গামা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা হয়ে যায়, তাই না? তাহলে ব্র্যাকেটের ভেতরের টার্মটাকে আমি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার বলতে পারবো, হ্যাঁ কিনা? আপনি নিলে 2 আলফা স্কোয়ার 2 বিটা স্কোয়ার 2 গামা স্কোয়ার 2 আলফা বিটা 2 বিটা গামা 2 গামা আলফা, তাই তো? ভুল না ঠিক? জলদি বলো, তাই তো নাকি? আমি আবার রিপিট করছি। এতটা অব্দি কারো কোনো সমস্যা নেই তো? এতটা অব্দি কোনো মানুষের কোনো প্রবলেম নেই তো? এই টার্মটা অব্দি আমি এরপরে বাইরে একটা হাফ দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে ভেতরে 2 গুণ করে দিয়েছি। তাহলে 2 আলফা স্কোয়ার 2 বিটা স্কোয়ার 2 গামা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। এবার আমি যদি একটা আলফা স্কোয়ার একটা বিটা স্কোয়ার নিই আর যদি মাইনাস 2 আলফা বিটা নিই, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হয়ে যাবে। আমি যদি একটা, তাহলে একটা আলফা স্কোয়ার পড়ে আছে এখনো। আমি যদি ওই আলফা স্কোয়ারটা এবং গামা স্কোয়ারটা নিই আর যদি মাইনাস 2 গামা আলফা নিই, তাহলে আলফা মাইনাস গামা তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর আমার কাছে এখন একটা বিটা স্কোয়ার এখন একটা গামা স্কোয়ার পড়ে আছে, দুটো করে আছে তো, 2 পিস করে আছে তো। আচ্ছা বুঝলাম না বলছে, ঠিক আছে দেখ, ভালো করে দেখ। 12 এবার যে হাফ দিয়ে 2 গুণ করলে সেটা বুঝতে পেরেছিস? সোয়ানা, হাফ দিয়ে যে 2 গুণ করলে সেটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, পেরেছিস তো সোয়ানা? এবার 2 আলফা স্কোয়ারটাকে আমি যদি আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ারে ফেলি, 2 বিটা স্কোয়ারকে আমি বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, 2 গামা স্কোয়ারটাকে আমি গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এবার দেখ মাইনাস 2 আলফা বিটা আছে মাইনাস 2 বিটা গামা আছে মাইনাস 2 আলফা গামা আছে। এবার দেখ একটা আলফা স্কোয়ার নিয়ে নে একটা বিটা স্কোয়ার নিয়ে নে আর মাইনাস 2 আলফা বিটা নিয়ে নে, তাহলে এটা চলে আসবে না? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার চলে আসবে না? একটা আলফা স্কোয়ার একটা বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এবার এখন একটা বিটা স্কোয়ার পড়ে আছে, ওটা নিয়ে নে, একটা গামা স্কোয়ার নিয়ে নে মাইনাস 2 বিটা গামা নিয়ে নে, তাহলে বিটা মাইনাস গামা তার হোল স্কোয়ার আসছে না? আরেকটা আলফা স্কোয়ার আরেকটা গামা স্কোয়ার পড়ে আছে, তার সাথে তুই মাইনাস 2 আলফা গামা নিয়ে নে, তাহলে গামা মাইনাস আলফা তার হোল স্কোয়ার হচ্ছে না? এবার বোঝা গেল কি করলাম? এবার পুরোপুরি বুঝতে পারলি জিনিসটা? ঠিক আছে, এবার তোরা বল যে তিনটে স্কোয়ারের যোগফল কোনোদিন নেগেটিভ হবে? তিনটে স্কোয়ারের যোগফল কোনোদিন কি নেগেটিভ হতে পারে? হয় জিরো অথবা পজিটিভ। তাহলে এটাকে আমি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বলতে পারি না? তিনটে স্কোয়ারের যোগফল বাইরে আবার পজিটিভটা কোনোদিন জিরো হয়ে যাবে না, কোনোদিন জিরো হবে না। ঠিক আছে, আচ্ছা এবার বলছে কমপ্লেক্স হলে তো নেগেটিভ হতে পারে। খুব ভালো কথা বলেছে এটা, বলছে কমপ্লেক্স হলে তো নেগেটিভ হতে পারে, তাই তো? তাই তো? কোশ্চেনটা আবার দেখি। হুম 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 বলছে কমপ্লেক্স হলে যদি নেগেটিভ হয়ে যায়, এবার কোশ্চেনটা আমাদের হচ্ছে যে কমপ্লেক্স হলে কি নেগেটিভ হতে পারে? আমার কথা হচ্ছে এখানে দেখ ভালো করে, এই জায়গাটা ভালো করে ফলো করবি। আমাদের যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে আছে বলেছে, তাহলে কি রুট গুলো কমপ্লেক্স হওয়ার চান্স আছে? আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক প্রোগ্রেশন কি কমপ্লেক্স নাম্বারের জন্য হোল্ড করে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক প্রোগ্রেশন এটা কি কমপ্লেক্সের জন্য হোল্ড করে? স্যার এখানে তো গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। কোনটা রে বাবা? কোনটা? এটা? এটার কথা বলছিস? এটা? হ্যাঁ স্যার। আরে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হোক না, সেটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নাকি? জলদি বলো, সেটা তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আরে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 2 হয়, যদি 2 এর থেকে বড় হয় মানে সেটা 0 থেকে বড় তো।
তুই ক্যালকুলেশন করে দেখবি ভাই এটা 2 এর থেকে বড় হচ্ছে। আরে বাবা 2 এর থেকে বড় মানে সেটা 0 থেকে বড় বলতে পারবো তো? তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউটা, দ্যাট ইজ পি স্কোয়ার মাইনাস থ্রি কিউটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এপির কনসেপ্টটা কাজে লাগালাম না? না, এখানে এপির কনসেপ্ট দিয়ে তো দিয়েছে, বাট এটা কাজে লাগবে না। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, তুই এখানে এপির কনসেপ্টটা ইউজ করতেও পারিস। কিভাবে ইউজ করি বল? এখানে যেহেতু বিটা মাইনাস আলফা ইকুয়ালস টু গামা মাইনাস বিটা, তার মানে এই দুখানা টার্ম সেম। এখানে এপির কনসেপ্ট কাজে লাগালেও খুব একটা কিছু হবে না। একই এখানে থেকে যাবে। মানে এপির কনসেপ্টটা দিয়ে দিয়েছে এখানে জাস্ট ফর ফ্লুক, তোর মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। এখানে এপির কনসেপ্ট কাজেও লাগছে না আমাদের, এই পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু থ্রি কিউ দেখানোর জন্য এপির কনসেপ্ট আমার দরকার নেই। তুই ইউজ করতে পারিস, মানে এটা কাজে লাগবে না। সোজা কথা বলতে গেলে হচ্ছে এটা। এটা বোঝা গেল? জলদি বলবি, ফার্স্ট রেসপন্স করো এটা বাবা। আচ্ছা, বলছে কমপ্লেক্স হবে না কেন একটু বুঝিয়ে দিন। আমাদের সিরিজ, এই যে আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলো বা জিওমেট্রিক প্রোগ্রেশন বলো, এগুলো কি, এগুলো কেন অনলি রিয়েল নাম্বারে হয়? বিকজ আমাদের যে সিরিজ আছে, আমাদের যে সিকোয়েন্সটা আছে, সেই সিরিজ আর সিকোয়েন্স তোদের সিলেবাসে খালি রিয়েল নাম্বারের উপরে আছে। আমরা খালি রিয়েল সিকোয়েন্স চিনি, আমরা খালি কমপ্লেক্স মানে আমরা খালি রিয়েল সিকোয়েন্স এবং রিয়েল সিরিজকে চিনি। আমাদের এখনো পর্যন্ত কমপ্লেক্স অ্যানালিসিস পড়া হয়নি। কমপ্লেক্স অ্যানালিসিস পড়িনি মানে আমরা এখনো পর্যন্ত, এটা আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রা করছি। ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে সিরিজ বা সিকোয়েন্সের কনসেপ্ট হচ্ছে টোটালি রিয়েল নাম্বারের জন্য। এখানে তোদের কনসেপ্টের মানে কমপ্লেক্সের সিরিজ বা সিকোয়েন্স নেই। আচ্ছা আচ্ছা, বলে পুরো বোর্ডটা দেখিয়ে কি বললাম বাবা, পুরো বোর্ডটা দেখিয়ে একটু দাঁড়িয়ে যাবেন প্লিজ। স্যার পুরো বোর্ডটা দেখ, ঠিক আছে? না, তাহলে 2014 সালের একের বি এর কোশ্চেনটা হয়ে গেল, তোদের মতন কথা অনুযায়ী হয়ে গেল জিনিসটা, নো প্রবলেম। আচ্ছা বলছে লাস্ট লাইনটা একবার বলবেন, কোন লাস্ট লাইনটা বাবা? এই লাস্ট লাইনটা, এটা কেন আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো সায়নী? এটা কেন? তিনটে স্কোয়ারের যোগফল, স্কোয়ার তো স্কোয়ারের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে? স্কোয়ারের ভ্যালু কোনোদিন কি নেগেটিভ হতে পারে? না। তাহলে স্কোয়ারের ভ্যালু যদি নেগেটিভ না হয়, তাহলে এটাকে আমি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখেছি। হয় 0 হবে, 0 হবে না। ঠিক আছে, মানে 0 হতে পারে, যদি ইকুয়াল হতে 0 হতে পারে, ঠিক আছে। হয় 0 অথবা তো গ্রেটার দ্যান 0। হ্যাঁ দেবো রে বাবা, সব দেবো। এটা বোঝা গেল পুরোপুরি কাছে? জলদি বলবে এই, ঠিক আছে? এবার আমি নেক্সট কোশ্চেনে আসছি, জলদি বলো। আচ্ছা, এবার একের এটা বলছে নাকি এই চ্যাপ্টারের কোশ্চেন, তাই তো? আচ্ছা বলছে একের বলছে ইফ দ্য ইকুয়েশন, এই 4 ডিগ্রি ইকুয়েশনটা আছে, কি বলছিস? স্যার এপিটা কোথায় কাজে লাগলো এই অঙ্কে? কোথাও কাজে লাগেনি, এর আগে কোথাও কাজে লাগেনি। আর এপিটা আমাদের কাজে লাগানোর দরকারও নেই এখানে, এটা জাস্ট বলে দিয়েছে, একটা কন্ডিশন বলে দিয়েছে, যে কন্ডিশনটা আমাদের কাজে লাগলো না। আরে ভাই 2 নম্বর কেন দিয়েছে এটা? এইগুলো হচ্ছে তো ধ্যানটা ডাইভার্ট করার জন্য, আর কিছু কারণ নেই। এই অঙ্কটাতে পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 কিউ দেখানোর জন্য এপিতে থাকার দরকার নেই রুটগুলোকে। এপিতে না থাকলেও পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 কিউ হবে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বোঝা স্যার গেল? কিন্তু এপির কন্ডিশনটা তো কাজে লাগালাম, ওইখানে বিটা মাইনাস আলফা সমান গামা মাইনাস বিটা। কোথায় কাজে লাগিয়েছি বল, কোথায় কাজে লাগিয়েছি? আমি বললাম এখানে চাইলে তুই বসাতে পারিস এই আলফা ওই মাইনাস যে বিটা। 5 নাম্বার ইকুয়েশন। না, ওটা তো আমি লিখেছি, কন্ডিশনটা কাজে লাগিয়েছি কোথায় এটা? ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলছে এপি আছে বলে আমরা রিয়েল নাম্বার বলতে পারছি। ঠিক আছে, ওকে, ওই জন্য আমাদের কাজে লাগতে পারে জিনিসটা। আর আমাদের এখানে বেসিক কোনো কাজে লাগে, একদম ঠিক। এটাতে আলফা বিটা গামাটা এপিতে আছে বলে দিয়েছে, মানে খেলাটা পুরোপুরি রিয়েল নাম্বার হচ্ছে, মানে আলফা বিটা গামা হচ্ছে তো রিয়েল নাম্বার। যেহেতু আলফা বিটা গামা এপিতে আছে, দ্যাটস ওয়াই আলফা বিটা গামা হচ্ছে তো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলে আমরা এই এখানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে 0 বলতে পারছি। কমপ্লেক্স নাম্বার হলে তো নেগেটিভ হতে পারতো। সাপোজ এখানে যদি ধর আই চলে আসতো, আই, সাপোজ যদি আলফা মাইনাস বিটা তো যদি আই আসতো, তাহলে এখানে স্কোয়ার করলে -1 আসতো, আই স্কোয়ার মানে -1। ঠিক আছে, চলো ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার এই কোশ্চেন দেখ, আমরা একটা কোশ্চেন এবার একটু বেরোই, নাহলে বোকা বোকা লাগবে জিনিসটা। ইফ দ্য ইকুয়েশন, এই 4 ডিগ্রি ইকুয়েশনে বলেছে যে হ্যাজ 3 ইকুয়াল রুটস, 3খানা রুট হচ্ছে ইকুয়াল,
prove that each of them is equals to 6c minus ab by 3a square minus 8b। বলছে এই একটা 4 ডিগ্রি ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার 4 ডিগ্রি ইকুয়েশনের তো 4টে রুট হয়, বলছে 4টের মধ্যে 3টে রুট হচ্ছে তো ইকুয়াল। মানে আমি এখানে ইকুয়েশনের রুট গুলো কিভাবে ধরবো? আলফা 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 বিটা, আলফা 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 এবং লাস্টেরটা কি বিটা। এবার বলছে যেই রুট গুলো হচ্ছে ইকুয়াল রুট, সেই রুট গুলোর ভ্যালুটা হচ্ছে 6 ইন্টু সি মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b। কি বললাম? 6 ইন্টু সি মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস কি বললাম 8 ইন্টু বি। এটা প্রমাণ করতে বলছি। ঠিক আছে, তাহলে করি। এই চ্যাপ্টার দিয়ে একটু কঠিন হতে পারে, নেক্সট চ্যাপ্টার দিয়ে অনেক ইজিলি সলভ হয়ে যেতে। এটা যাক বাদ দাও, তো ভেবে আমাদের লাভ নেই, আমরা এটা সলভ করি। এটা হচ্ছে 2014 সালের 1-এর এ। তো একটু দাঁড়াবা, তাদের জন্য করছি ক্লাস। 132 জন জয়েন করেছে, এখন 114 জন আছে। কাদের জন্য ক্লাস করছি বল? কোনো মানে আছে কষ্ট করে ক্লাস করার? 1-এর এ। চলো, let alpha comma alpha comma alpha comma beta are the roots of x to the power 4 plus ax cube plus bx square plus cx plus d equals to 0। 1 নম্বর। নাও বস্তুকে আলফার মানটা বের করতে হবে, তো এখানে আলফার মানটা বের করতে হবে, এই তো কোশ্চেন। এখানে তোকে আলফার মানটা বের করতে হবে। চলো না, এবার কি সামেশন আলফা। ঠিক আছে, মানে কি সমস্ত রুট গুলোর যোগফল। তো তার মানে 3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এ, না নাকি ভুল বললাম? সমস্ত রুট গুলোর যোগফল কি আলফা প্লাস হবে নাকি 3 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এ। নেক্সট, দুটো দুটো করে রুটের গুণফল 3টা যোগফল কি হয় বলে? এটা আলফা প্লাস আলফা, মানে কিরকম দেখতে হবে বলে? এটা আলফা প্লাস বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা। এটা হয়তো আমাদের, এটা তো হয় আমাদের দুটো দুটো করে প্রোডাক্ট দেন সাম, মানে সামেশন আলফা বিটাটা আমাদের এটা হয়তো। এখানে আলফা বিটা গামা তিনটেই আলফা। তাহলে এই কোশ্চেনটা কিরকম দেখতে হবে? এই কোশ্চেনটা 2 আলফা ইন্টু আলফা প্লাস বিটা, তাই হবে না? আলফা মানে বিটা মানে আলফা, আর ডেল্টা মানে তো হচ্ছে এখানে কি বিটা। তাহলে আলফা প্লাস মানে কি 2 আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা দুটোই আলফা মানে আলফা স্কোয়ার প্লাস গামা ডেল্টা, গামা মানে আলফা, ডেল্টা মানে কি বিটা। এটা মানে কি বি। এটা প্রত্যেকে বুঝতে পারলি? জলদি রেসপন্স কর না বস। এটা ভাই এটা সবাই বুঝতে পেরেছিস তো? ফার্স্ট রেসপন্স করবি। এটা প্রত্যেকে বুঝতে পেরেছিস তো? এই লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো নাকি? এই লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো নাকি? ঠিক আছে, চলো খুব ভালো কথা, ফাইন, ঠিক আছে। এবার নেক্সট কি হবে? প্রথমে সামেশন, দেন দুটো দুটো করে সাম করে দেন যোগ, দেন 3টে করে করে। মানে কি হবে 3টে করে করে? কি হবে বল আমাকে? এটা হয় তোর হচ্ছে আলফা বিটা ইন্টু গামা প্লাস ডেল্টা প্লাস গামা ডেল্টা ইন্টু আলফা প্লাস বিটা। এবার আলফা মানেও আলফা, বিটা মানেও আলফা, গামা মানেও আলফা, ডেল্টা মানে তোর হচ্ছে বিটা। তার মানে হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা মানে আলফা, ডেল্টা মানে তোর হচ্ছে বিটা, মানে আলফা বিটা, আলফা মানেও আলফা, বিটা মানেও আলফা, তার মানে 2 আলফা। এটা প্রত্যেকে বুঝতে পারছিস নাকি? তোরা আলফা বিটা নিয়েই সুইসাইড করে ফেলবি। দেখ এখানে আলফা বিটা গামা তিনটেই হচ্ছে তোর আলফা, আর ডেল্টা মানে তোর হচ্ছে বিটা। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সামেশন আলফা বিটা গামা, এটা হচ্ছে আমাদের সামেশন আলফা বিটা গামা। তাহলে আলফা মানেও আলফা, বিটা মানেও আলফা, তাহলে এখানে আলফা স্কোয়ার, গামা মানেও আলফা আলফা, ডেল্টা মানে কি 4 নম্বর রুট মানে বিটা, দেন গামা ইন্টু ডেল্টা, গামা মানে এখানে আলফা,
ডেল্টা মানে কি বিটা, আর এখানে আলফা প্লাস বিটা আছে, আলফা মানেও আলফা, বিটা মানেও আলফা, এটা মানে কি মাইনাস সি। ওকে, এটাকে 4 নম্বর নাম দিয়ে দেয়। রাস্তাটা কি 4টে রুট, মানে আলফা কিউব ইন্টু বিটা, এটা মানে ডি না। 5 নম্বর ইকুয়েশন। বোঝা গেল পুরোপুরি কেসটা নাকি জলদি? ঠিক আছে, এবার এখান থেকে তোকে আলফা বের করতে হবে। এ তো খেলা খুব ইজি বলে আমার মনে হচ্ছে। নাও ফ্রম 3 থেকে আমি কি বলতে পারি রে? এটাকে আমি 3 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা বলতে পারি, ইকুয়ালস টু বি। ঠিক আছে, ওকে। 3 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা, এটাকে আমি কি বলতে পারছি? বি বলতে পারছি তো। হুম, এটাকে দিয়ে দে তুই হচ্ছে, এটাকে যদিও জোর 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 করে না নাম্বারিং করার দরকার নেই, ঠিক আছে করে দে না বলছি যখন। আর ফ্রম 4টাকে বলে দে। 4 নম্বরটাকে একটু ক্যালকুলেশন করলে আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার বিটা, তাই ইকুয়ালস টু মাইনাস সি। ভুল হলে কিন্তু বলবি, জলদি বলবি জিনিসটা। আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস 2 আলফা স্কোয়ার বিটা মানে 3 আলফা স্কোয়ার বিটা, এটা গেল আমাদের হচ্ছে। এবার মানে আমাকে 2 2 5 6 এবং 7 এই 4টে থেকে আলফার মানটা বের করতে হবে। বলে কেন আলফার মানটা বের করবো কিভাবে? কেন আলফার মানটা আমরা বের করবো কিভাবে? হুম, কেন আলফার মানটা আমরা বের করবো কিভাবে? নিজেরা বুদ্ধি করে বল দেখি একটু। আলফা আলফা কমন নিয়ে নিলে 3 আলফা প্লাস 3 বিটা, 3 আলফা কমন নিলে আলফা প্লাস 6 বিটা। নাম্বারটাকে আলফা দিয়ে গুণ করলে হবে না? 6 নম্বর থেকে বিটাকে রিমুভ করবি বলছিস? 6 নম্বর থেকে বিটাকে রিমুভ করবি বলছিস তো? আচ্ছা, আমাদের এখানে মানটা কত আছে বল? 6c মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b, 6 ইন্টু সি মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b, এটা হচ্ছে আমাদের মান। ওকে, স্যার এই ব্যাক ক্যালকুলেশন করে করলে হয় না? ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দাঁড়া একটু দাঁড়া, একটু দাঁড়া। এখানে সি তো এটাকে খারাপ করেনি। 7 ডিভাইড বাই 6 করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা এখানে 5 ডিভাইডেড বাই 6 করলে আমাদের হয়ে যাওয়ার চান্স আছে। দেখি দাঁড়া 1 মিনিট দাঁড়া, এটাকে অন্যভাবে একটু ইজিলি করার কথা ভাবছি আমি। ঠিক আছে, ওকে, একটু ইজিলি করার কথা ভাবি ব্যাপারটাকে আমি একটু, তাহলে ব্যাপারটা ভালো হবে আর কিছুই না। এখানে আলফা প্লাস 3 বিটা, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা। দাঁড়া 1 মিনিট দাঁড়া, 6c মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b তো। সিক্স সি মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b, তাই না? ডি নেই এখানে, যাই হোক ঠিক আছে। নাও বলে শুরু করতে, এটা নাও 6c মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b, এটাকে আমাদের আলফা দেখিয়ে দিলেই কাজ শেষ। ভালো করে শোন কি বলার চেষ্টা করছি, এটাকে আমাদের আলফা দেখিয়ে দিলেই কাজ শেষ। 6 যদি সি হয় তো 6c, সি মানে হচ্ছে আমাদের এটা, মানে এটা হচ্ছে মাইনাস 6 আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার বিটা মাইনাস এবি। মাইনাস এবি মানে কি? এই দুটোকে তুই গুণ করে দে, 3 আলফা স্কোয়ার 3 আলফা বিটা 3 আলফা প্লাস বিটা, 3 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা ইন্টু 3 আলফা প্লাস বিটা ইন্টু 3 আলফা প্লাস বিটা বাই 3a স্কোয়ার মাইনাস 8b। 3a স্কোয়ার মানে কি হবে জলদি বলতো? 3a স্কোয়ার, এই মানে কত এটা? তাহলে 3 ইন্টু 3 আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, 3 ইন্টু 3 আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 8b। বি কত হচ্ছে এখানে বল? হ্যাঁ, 8 ইন্টু 3 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা। একটু ক্যালকুলেশন করতে হবে, একটু আমাকে এখানে ভালো করে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। আমি এটাকে আলফা দেখিয়ে দেবো, এটাকে আলফা দেখিয়ে দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, কোন কোন এখানে ইকুয়েশন ইউজ করেছি রে?
ফর্ম কি কি বলতে পারবো এখানে? ফর্ম 2 বল না, সবই তো বোধহয় ইউজ করেছি না? ফর্ম 2 6 আর 7, 2 6 আর 7। দেখ আদেও আসছে কিনা ক্যালকুলেশন করে। -6 আলফা কিউব প্লাস -18 আলফা স্কোয়ার বিটা প্লাস 9 আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 9 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার। ভাই কত হচ্ছে এখানে? ভাই কত হচ্ছে এখানে বলতো? এখানে 27 আলফা স্কোয়ার, আমি কিন্তু a প্লাস বি স্কোয়ার করে দিচ্ছি, হ্যাঁ। 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা বিটা, ওটা তো 18 আলফা বিটা হয়ে যাচ্ছে, প্লাস 3 বিটা স্কোয়ার -24 আলফা স্কোয়ার -24 আলফা বিটা। তাই তো? এবার দেখি ওপরে আমাদের কি হচ্ছে। ওপরে 6 আলফা কিউব, তাহলে এখানে 3 আলফা কিউব হয়ে যাচ্ছে তো। 18 আলফা স্কোয়ার বিটা প্লাস 9 আলফা স্কোয়ার বিটা প্লাস 3, না সরি, হ্যাঁ এটা হচ্ছে 9 আর 3 12 আলফা স্কোয়ার বিটা, তাহলে -6 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 আলফা বিটা স্কোয়ার বাই, এখানে তো একই জিনিস, 3 আলফা স্কোয়ার হচ্ছে -6 আলফা বিটা হচ্ছে প্লাস 3 বিটা স্কোয়ার হচ্ছে। ওপর থেকে আলফা কমন নিয়ে নিলে 3 আলফা স্কোয়ার -6 আলফা বিটা প্লাস 3 বিটা স্কোয়ার, নিচেও সেই একই মাল, 3 আলফা স্কোয়ার -6 আলফা বিটা প্লাস 3 বিটা স্কোয়ার। কেটে গেল বস, এটা তো আলফা, ঠিক আছে। দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? 6c মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b, 6c মাইনাস এবি বাই 3a স্কোয়ার মাইনাস 8b। প্রুফ। প্রত্যেকে বলে এই জায়গাটা বুঝতে পারলি কিনা, ইচ এন্ড এভরি পার্সন বল এই জায়গাটা বুঝতে পারলি কিনা, পুরোপুরি ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা একটু আমরা ব্যাক ক্যালকুলেশন দিয়ে করলাম জিনিসটা, বাট এটা ফ্রন্ট ক্যালকুলেশনও করা যায়, চিন্তা করিস না। বাট এই অঙ্কটার জন্য আমার মনে হয় যে ব্যাক ক্যালকুলেশনটা ভালো কথা বলেছে, খারাপ কথা বলেনি, ইজি হবে জিনিসটা। 7 নাম্বার ইকুয়েশনটা দেখান একটু। ঠিক আছে, 6 সেমিস্টার অব্দি আমাদের কিন্তু মাইনর আছে, 6টা সেমিস্টার অব্দি। দাদা মাথা ঘুরছে, এটাই তো লাস্ট অঙ্ক ছিল, এরপরে আমি টর্চার করবো নাকি? পাগল নাকি? আমার নিজেরও খিদে পেয়েছে, বাট ঠিক আছে ওকে। তাহলে আমরা কত সাল অব্দি সলভ করলাম? আমরা 2014 অব্দি সলভ করলাম। কি আছে তাতে? আমাদের 13, 12, 11, 10 পড়ে আছে, আর ওখান থেকে 22 আর 23 পড়ে আছে। ইজিলি সলভ করে ফেলবো আমরা। আরেকটা ক্লাস দিলি, আমার মনে হয় একটা ক্লাস দিলি 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটে আমরা বাদ বাকি 5টা ইয়ার সলভ করে ফেলবো। আন্ডারস্টুড? কারো কোনো প্রবলেম আছে? চ্যাপ্টারের সলিউশন তোমাদের অ্যাপের মধ্যে আছে, চুপচাপ দেখে নাও। ওকে দাদা বলছি যে বলো বলো। দাদা বলছি যে কল্যাণী ইউনিভার্সিটির লাস্ট 5 ইয়ারের কোশ্চেন যদি আপনাকে পাঠাই, আপনি একটু ওইটা আলোচনা করতেন, ঠিক আছে একদম করবো, থিওরি অফ ইকুয়েশন নিয়ে। একদম চিন্তা করার দরকার নেই। এই যে চ্যাপ্টার 5C আছে না তোমাদের, সেই চ্যাপ্টার 5C এর কোশ্চেন আমি ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, আমার কাছে ছিল। তোমাদের কি কলেজ থেকে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেয় নাকি দেয় না? লাস্ট 5 ইয়ার্স? হ্যাঁ, লাস্ট 5 ইয়ার্স আছে, তাহলে লাস্ট তার 5 ইয়ার্স বেশি নেই। আমার ইমিডিয়েটলি লাস্ট 5 ইয়ার্স হলো। লাস্ট 5 ইয়ার্স করলে এনাফ। প্লাস তুমি তো সিইউ 10 ইয়ার্স করছো, তোমার কিছু দরকার নেই, ঠিক আছে? ওকে, তোমার এই বলো কি বলছো? কালকে অফলাইন ক্লাসের টাইমিংটা কি? আমার বলতে দে একটু বাবা, আমার একটু বলতে দে, সলিউশনটা একবার দেখিয়ে দিচ্ছি। কালকে ভালো করে শোনো, কালকে আমি 12:30 বা 1:45 থেকে আমি অফলাইন ক্লাস নেব। ভালো করে শুনবে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের বেশি কিন্তু আমি কালকে অফলাইন ক্লাস নেব না। ওকে, হ্যাঁ দিয়ে দেবে কোশ্চেনটা আমাকে, কল্যাণী লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন আমাকে ইমিডিয়েটলি দিয়ে দাও। গ্রুপে সেন্ড করতে বললেন কোশ্চেনটা ফার্স্ট ইয়ার আমার পার্সোনালি দাও। যেটা বলছি একটু শোনো বাবা, আমার কথাটা বলতে দাও একটু।
এবার 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 ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি। আমাদের চ্যাপ্টার কিন্তু কমপ্লিট, চ্যাপ্টার আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট। চ্যাপ্টারে একটা অঙ্ক তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হতে পারে, তাও তোমরা একটু জিনিসটা দেখো। 24-এর না 1 আর 2 এর কোশ্চেনটা আমি তো সলভ করে দিয়েছি, ওটা একবার দেখো, সলিউশন তো আমার দেওয়া আছে। 24-এ 1 আর 2 এর সলিউশনটা তোমরা দেখো নিজেরা, সেটা বুঝতে পারছো কিনা। না বুঝতে পারলে আমি আছি। 24-এরটা কিন্তু পুরোপুরি 22-এর মতনই। তো আমি রিকোয়েস্ট করছি, হ্যাঁ 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 আমাকে পাঠাও না, ঠিক আছে ওকে অ্যাসাইনমেন্ট বলছি 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 বলতে দাও বলতে দাও বলতে দাও, দাদা বলতে দাও। অ্যাসাইনমেন্ট 3 এর 4 এর অঙ্কটা পারিনি। ঠিক আছে রে বাবা, দাঁড়াও, ঠিক আছে। এবার যেই যেই অঙ্কগুলো পারোনি, আমাদের প্রথম চ্যাপ্টারের উপরে যেই যেই অঙ্কগুলো পারোনি বা সলিউশন দেখে হয়তো বুঝতে পারছো না, সেই কোশ্চেন গুলো আমাকে বকবক যে গ্রুপটা আছে ওখানে বলবে যে আমি সলিউশন দেখলাম, আমি এই সলিউশনটা বুঝতে পারছি না, অ্যাসাইনমেন্টের 4 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছি না। অ্যাসাইনমেন্টের কিন্তু কোশ্চেনের সমস্ত সলিউশন তোমরা পেয়ে যাবে, এবং অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি কিন্তু চ্যাপ্টার থেকেই দিয়েছি। তো চ্যাপ্টারের সলিউশনটা দিয়ে দিয়েছি মানে সেখানে অ্যাসাইনমেন্টের সমস্ত কোশ্চেনের সলিউশন দেওয়া আছে, আর কোনো প্রবলেম। চ্যাপ্টারের সলিউশন দিয়ে দিয়েছি মানে ওটা খোঁজো যে অ্যাসাইনমেন্টের 4 নম্বর কোশ্চেনটা সলিউশনের কোন কোশ্চেনে আছে, ওটা ভালো করে খোঁজো, খুঁজে দেখো, একদম পেয়ে যাবে। এবার যেটা বলছি ভালো করে শোনো, চ্যাপ্টার আমাদের শেষ, খালি 5টা বছর করোনা আমাদের বাকি আছে 10 ইয়ার্সের। টিউসডে টিউসডে 5টা থেকে 5টা বা 4:30, আমি দেখছি টাইমটা একটু এগোনো যায় কিনা, যদি কলেজ নেই এখন আমি 4:30 করে দিচ্ছি, এটা 4:30। টিউসডে 4:30 PM থেকে চ্যাপ্টার 5C এর উপরে এক্সাম, এবং এক্সামটা হবে তোমার 30 মার্কসের। স্যার 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 বলছি আমাদের না মন্ডে তে কলেজ খুলে যাচ্ছে এন্ড টিউসডে 5:15 ছুটি, সো 5:15 করলে সুবিধা হবে। 5:15 হবে না, তাহলে আমি এটা 5টা করে দিচ্ছি। যদি কারো কলেজ খুলে গিয়ে থাকে তাহলে আমি 5টা করে দিচ্ছি, 5:15 কোনোভাবে হবে না, ঠিক আছে 5টা। স্যার আমাদের তো প্র্যাকটিক্যাল থাকবে ওই জন্য বলছি। কিছু করার নেই বাবা, এরপরে আর এরপরে টানা যাবে না, কারণ আমি পড়াবো, ঠিক আছে। হ্যাঁ, এবার ভালো করে শোনো কি বলছি। তাহলে 5টাতে আমরা কিন্তু এক্সাম নেব, এই এক্সামের কোশ্চেনটা অনলাইনে পরে দেওয়া হবে। আমি প্রত্যেককে টিউসডেতে, যারা যারা কাছাকাছি আছো প্রত্যেককে আমি টিউসডেতে কিন্তু অফলাইনে দেখতে চাই। একবার যদি প্রথম থেকে এক্সাম না দেওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে ফার্স্ট সেমিস্টারে যেরকম অবস্থা হয়েছে সেটাই হবে, তার থেকে আলাদা কিছু হবে না। তোমাকে আমি এটা লিখে দিচ্ছি। ফার্স্ট সেমে স্যার একটা রিকোয়েস্ট করব। বল বাবা, কি হয়েছে? স্যার আমার না শরীরটা ভালো নেই, কিন্তু আমি ফার্স্ট এক্সামটা অফলাইনে দিতে চাইছিলাম, তো ঠিক আছে, সানডে যদি আপনি রাখেন তো এক্সামটা খুব ভালো হতো। এবার আমি তোকে বলছি, কালকে সানডে আছে, একটা সপ্তাহ দেরি করা যাবে না, আমি বলছি তোকে। তো শরীর খারাপ, তুই আলাদা করে এক্সামটা দিয়ে দিস, কোনো প্রবলেম নেই। আমি এটা তোর জন্য করতে পারি একটু, তুই আলাদা করে এক্সামটা দিয়ে দে বাবা। বাট সানডে করলে, পরের সানডে করলে অনেকটা লেট হয়ে যাবে, পরের সানডেতে আমি অন্য চ্যাপ্টার লিখতে দেবো, ঠিক আছে। সানডে যে আমি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস করাচ্ছি না, সেই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট একটা কোশ্চেন লিখতে দেবো। দেন আমি কিন্তু মঙ্গলবার দিনটায় বড় পরীক্ষাগুলো রাখার চেষ্টা করছি, ঠিক আছে। 2 দিন আমাদের অফলাইন আছে। তো কালকের ক্লাসে কোনো আমি কোশ্চেন লিখতে দেবো না, কালকের ক্লাসে আমি পুরোপুরি ডাউট সলভ করাবো, যে এই যে কোশ্চেন গুলো আমার যেটা মনে হবে যে না আমি আরো তো আমাদের 5টা বছর বাকি আছে, কালকে হয়তো আমি অফলাইন ক্লাসে যে 5টা বছরের কোশ্চেন গুলো সলভ করে দিতে পারি। তো কালকে অফলাইন ক্লাসটা কিন্তু কোনোভাবে মিস করো না, ঠিক আছে। তাহলে কালকে আমাদের অফলাইন ক্লাস হবে সানডে আমাদের কালকে 12:45 থেকে আমাদের অফলাইন ক্লাস হবে, ঠিক আছে ওকে। 1 ঘন্টা 10 বা 15 মিনিট, 1 আওয়ার 10 বা 15 মিনিট অফলাইন ক্লাস হওয়ার পরে দেন কিন্তু আমাদের এসইসি পেপারের ক্লাস হবে। এসইসি পেপারের পাইথনের ক্লাস হবে কালকে, পাইথনের প্রথম অফলাইন ক্লাস, কালকে পাইথনের প্রথম অফলাইন ক্লাস। বারবার করে বলছি কিন্তু এই ক্লাসটা কিন্তু তোমরা কোনোভাবে মিস করো না। ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি, বলতে হবে। তাহলে কালকে এই ক্লাসটা অনলাইনে হবে, এই ক্লাসটা কালকে অনলাইনে হবে, আমার ক্লাসটা অনলাইনে হবে, অফলাইনে বোথ হবে, এই পাইথনটা অনলাইনে হবে, অফলাইনে বোথ হবে। দেন এই ক্লাসটা আমাদের স্টার্ট হচ্ছে 2টো থেকে 2 PM। দেন 4 PM থেকে কালকে 4টে থেকে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম অফলাইন ক্লাস,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম অফলাইন ক্লাস। এই অফলাইন ক্লাসটা কিন্তু চিন্তা নেই অনলাইনে হবে। তো রোববার দিন করেই কিন্তু অফলাইন ক্লাসগুলো রাখা হচ্ছে। রোববার দিনের ক্লাসটা মিস করবেন না। আমার ক্লাসও না, এসিসি পেপারের ক্লাসও না। যদি এসিসি পেপারে আস্তে আস্তে গ্রিপ আনতে চাও, বারবার করে বলছি, কোনোভাবে মিস করবে না। টিউসডে যদি ওই টাইমে টিউশন থাকে, ক্লাসটা পরে রেকর্ড দেখে নেবে। টাইমিং চেঞ্জ করা পসিবল হবে আর নয়। বলো বিপ্লব, কি বলছো? স্যার আমাদের টিউসডেতে মানে ওই 1 বছর 6 মাসের একটা বেসিক কম্পিউটার কোর্স ছিল কলেজ থেকে, ওইটার এক্সাম 7টা থেকে রাত ঠিক আছে, ঠিক আছে, একজনের হয়তো এক্সাম আছে, বাট অন্য কারোর তো এক্সাম নেই। আমি যাতে যারা হ্যাঁ, পুরো আশুতোষেরই আছে। পাইথনের ক্লাস অনলাইনেও হবে, এআই এর ক্লাস অনলাইনে হবে, অনলাইন অফলাইন বোথ। বাট আমি বলছি কালকে যেহেতু আমারও ক্লাস আছে, তো আমার ক্লাসটা করে একেবারে তোমরা পাইথন এবং এআইটা করে বেরিয়ে যেতে পারো। যার যার পাইথন আছে তারা পাইথন করবে, যার যার এআই আছে তারা এআই করবে। আমার ক্লাসে সাপোজ এসছে স্টুডেন্টরা, সাপোজ আমার স্টুডেন্ট এসছে কিছু, সেই স্টুডেন্ট গুলোর কিছু স্টুডেন্টের পাইথন আছে, কিছু স্টুডেন্টের এআই আছে। আমার ক্লাস যখনই শেষ হবে তারা পাইথনটা করে নেবে। যাদের এআই আসে তারা একটু 1 থেকে 1.5 ঘন্টা বসো, 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে না। 1.5 ঘন্টা এমনি দেখতে দেখতে কেটে যায়। একটা রিল দেখবে 1.5 ঘন্টা কেটে যাবে ফেসবুকে। তাহলে 1.5 ঘন্টা পরে সে 4টে থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসটা করে বাড়িয়ে যেতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সন্ধ্যে 7টা থেকে বেসিক কম্পিউটারের এক্সাম আছে। ঠিক আছে, ঠিক আছে, অনেকের অনেক প্রবলেম আছে, বাট আমি এটুকুনি বলতে পারি যে অফলাইনে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে টিউসডে। আমি কিন্তু প্রথম চ্যাপ্টারের উপরে এক্সাম নেবো। চলো, রেন হলে, বৃষ্টি হলে, ভেসে গেলেও অফলাইন হবে। ঋতু, বল কি বলছিস? বলছিলাম যে মঙ্গলবার কি নতুন চ্যাপ্টার শুরু করবেন? হ্যাঁ, নিউ চ্যাপ্টার শুরু হবে এবং এক্সামটাও হবে মঙ্গলবার। আমি নিউ চ্যাপ্টার, এক্সামটা দিয়ে চলে আসবে। এক্সামটা 1 ঘন্টার হবে কি? এক্সামটা আমাদের 1 ঘন্টার বেশি হয়। 30 নম্বরের এক্সামটা 1 ঘন্টাই হবে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। এক্সামটা দিয়েই চলে আসবো। ঠিক আছে, কারণ ওই no 7টা problem. থেকে এক্সাম। আচ্ছা, আজকে আমি রাখছি। 7টার আগে আমি অবশ্যই ছেড়ে দেবো। টিউসডে 7টার আগে আমি অবশ্যই ছেড়ে দেবো। আজকে আমি রাখছি। দাদা চলো, আমাদের অনলাইনের এক্সামটা হবে, চিন্তা নেই। চলো, টাটা।